মোহাম্মদ শামীম হোসেন। আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার ছোট একটা বোন সহ আমার দাদা দাদি, আমার একজন পুপি। আমরা টোটাল ১ ভাই ১ বোন। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে মোটামুটি অনেক দূরেরই কোনো এক প্রত্যন্ত এলাকায়। আমাদের পরিবারটা ছিল এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা ছিলেন পেশায় একজন শিক্ষক। আমাদের এলাকারই একটা হাই স্কুলে আমার আব্বা শিক্ষকতা করতেন। আমার আব্বা গণি মাস্টার হিসেবে আমার এলাকাতে অনেক বেশি পরিচিত। আমার আব্বার অনেক স্টুডেন্ট বিভিন্নভাবে সরকারি দপ্তরের অনেক বড় বড় পর্যায়ে চাকরি করে। আমরা ১ ভাই ১ বোন হওয়াতে আমাদের পরিবারে ছোটবেলা থেকে আমি আসলে তেমন কোনো অভাব অনটন দেখিনি। বরং সুখে শান্তিতে পুপির সাথে দুষ্টুমি, শয়তানি, ফাইজলামি করেই আমার শৈশবের দিনগুলো হেলে দুলে ভালোভাবেই কাটে। শৈশব পার করে একটা পর্যায়ে আমি আমার স্কুল জীবনে পদার্পণ করি। আমি যখন স্কুলে পড়ি, আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সব ছাত্রছাত্রীরা আমাকে অনেক বেশি ভালোবাসত। কারণ আমি গণি মাস্টারের ছেলে, এবং গণি মাস্টারের ছেলে হওয়ার কারণে সবার কাছে আমার অনেক বেশি সম্মান, শ্রদ্ধা, মানে সবার কাছে আমার অনেক বেশি ভালোবাসা ছিল। এই ভালোবাসা নিয়ে আমি তখন স্কুল জীবনে ক্লাস 8 থেকে ক্লাস 9 এ উঠি। কারণ ক্লাস 9 ওঠার পর থেকে আমার জীবনে ঘটনাগুলো ঘটে। এজন্য আমি ক্লাস 9 এর বিষয় থেকে বলি। এরপরেও আরেকটা কিছু বিষয় বলার আছে, সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকে আমাদের পরিবার থেকে একটু ব্যতিক্রমভাবে দেখে আসছিলাম। আমি যদিও স্কুল লাইনে পড়াশোনা করি, আমার বাবা যদিও একজন স্কুল মাস্টার ছিলেন, এরপরেও আমার বাবা ৫ ওয়াক্ত নামাজ পড়তেন। শুধু তিনি একা পড়তেন না, ৫ ওয়াক্ত নামাজে মসজিদে যাওয়ার সময় সবসময় আমাকে সাথে করে নিয়ে যেতেন, এবং আমার মা সবসময় আমার ছোট বোনকে নিয়ে নামাজ পড়তেন। আমার বাবাকে দেখলে মনে হলো যে আমার আব্বা এতটা ধার্মিক ব্যক্তি। সবসময় আপনার ৭ পেনি পড়তো, কিন্তু এরপরেও আমার আব্বা নামাজের প্রতি খুব বেশি মায়া ছিল। আব্বু কোরআন তেলাওয়াত করতেন, এবং আমি এটাও শুনেছিলাম আমার আব্বা খুব সুন্দরভাবে কোরআন সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। আমার আব্বা এত ভালো মনের একজন, এত ভালো মাপের একজন মানুষ ছিল। ছোটবেলা থেকে আব্বুর সাথে মসজিদে আমার যাওয়া আসা, যার জন্য আমিও আমার জীবনে নামাজ ছাড়া অন্য কোনো কিছুই বুঝি না। নামাজ পড়ি, দিনের পথে চলি, এবং এরকম করতে করতে আমি ক্লাস 9 পর্যন্ত উঠি। এবং ক্লাস 9 ওঠার পরেই তো বুঝতে পারেন যে সামনে এসএসসি পরীক্ষা। ওই বিষয় নিয়ে সবাই মোটামুটি পড়াশোনায় অনেকটা বেশি ব্যস্ত হয়ে পড়ে। আমিও তখন সবার মতো করে পড়াশোনার প্রতি খুব ব্যস্ত হয়ে পড়ে পড়াশোনা করি। তো আমার আব্বা গণিতে অনেক ভালো, অঙ্ক অনেক ভালো বুঝতো। এবং আমার আব্বা যদিও অঙ্ক শিক্ষক ছিলেন না, আমার আব্বা বাংলা ক্লাস করতেন স্কুলে, এরপরেও গণিত আমার আব্বা অনেক ভালো বুঝতেন। যার জন্য অনেকে আমার আব্বার কাছে গণিত সাবজেক্ট পড়ার জন্য আসতো। তো আমারই সাথে পড়াশোনা করতো আমার এক ক্লাসমেট, নাম হচ্ছে শিপ্রা। এই মেয়েটা আমার সাথেই পড়তো। ও হিন্দু ধর্মাবলম্বী একজন মেয়ে ছিল। তো স্কুল জীবনে এই মেয়েটার সাথে আমরা যদি একই ক্লাসে পড়তাম, আমরা দুজনে একই ক্লাসে পড়ি, কিন্তু তারপরেও আমাদের মাঝে এত একটা ভালো সম্পর্ক ছিল না। এমনি ক্লাসমেট হিসাবে দেখলে কথা হতো, অতটুকুই। তো একটা সময় ও আমারে বললো যে, একদিন আমাকে বলতেছে যে, শামীম ভাই, আপনার আব্বু তো অনেক ভালো অঙ্ক ক্লাস করে, আবার অনেকে আপনার আব্বুর কাছে দেখি গণিত পড়ে, তো আমি আপনার আব্বুর কাছে গণিত সাবজেক্টটা পড়তে চাই। আমাকে এটা বললো। তাই আমি বললাম, অনেক মেয়েরাই তো পড়ে, তুমি তাদের সাথে গেলে পরেই তো পড়তে পারবা। তো আমাকে বলতেছে যে, না ভাই, আসলে আপনাকে কি বলবো, আপনি বিশ্বাস করবেন না। তো আমি আসলে ওই সাবজেক্টে এতটাই কাঁচা, আমি এতটাই এই সাবজেক্টের প্রতি নির্বোধ যে আমি যদি সবার সাথে পড়ি তাহলে না আমি বুঝতে পারবো না। আমি আপনার আব্বাকে টাকা একটু বাড়াই দিব, এবং আপনার আব্বা যাতে আমাকে একটু আলাদাভাবে পড়ায়। এটাও তখন আমাকে বললো। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আব্বুর সাথে কথা বলে তারপর তোমাকে জানাবো। এর পরের দিন আমি তখন আব্বুকে বিষয়টা জানালাম যে, আব্বু, আমার ক্লাসমেট শিপ্রা, ও তোমার কাছে গণিত পড়তে চায়, তো গণিত সাবজেক্টটা পড়তে চায়, এখন তুমি ওরা রাখবা কিনা বা তুমি ওরা পড়াবা কিনা। তা আমার আব্বা বলে, তো অনেক মেয়েরাই তো পড়ে, ওদের সাথে সবার সাথে এসে, আমি যেটা বলছিলাম ওইটাই বলে যে সবার সাথে এসে ওরেও পড়তে বল। আমি বললাম, আব্বা, আসলে ও ওই সাবজেক্টে খুব কাঁচা, ওই সাবজেক্ট ও ভালো বুঝে না। তো এই জন্য ও চাচ্ছিল কি, যে ও আসলে চাচ্ছিল এইটা, যে আপনি ওরে একা একা পড়ান, এবং প্রয়োজনে ও আপনাকে টাকা একটু বাড়াই দিবে। এখন ওই টাকা একটু বাড়াই দিবে বলাতে আমার আব্বা খুব রেগে যায়। বিষয়টা আমিও বুঝতে পারি নাই যে আসলে আমার আব্বা মনে করছে যে আমার আব্বাকে টাকা দিয়ে কিনতে চাওয়া হয়েছে। আব্বা মুহূর্তের মাঝে খুব রেগে যায়, রেগে আমার সাথে অনেক দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। তুই এরকমটা চিন্তা করলে কিভাবে, যে আমি টাকা দিয়ে পড়াই নাকি, টাকার জন্য কি আমি টিউশনি করে, আমি কি এরকম শিক্ষা বিক্রি করে তোদেরকে পড়াইতেছি নাকি, এরকমভাবে খারাপ ভাষা আব্বা আমার সাথে রেগে গেল। এবং পরের দিন স্কুলে যাওয়ার পরেও শিপ্রা আমারে বলতেছে, কি ব্যাপার শামীম ভাই, আপনার আব্বুর সাথে কথা হয়েছে? আমার তখন খুব রাগ উঠলো।
আমি বলি, দেখো তোমার জন্য আমি আব্বুর অনেক বকা খাইছি, আর তোমারও না যদি আমার আব্বু পায় তাহলে খবর ছুটে ছাড়বে। তুমিও বোকা আমিও বোকা, তুমি কেন আমাকে টাকার কথা বললা? এবং আমিও ওই আব্বুর কাছে এরকম গিয়ে টাকার কথা বলাতে আমার আব্বু অনেক রেগে গেছে। আমার আব্বুকে এভাবে টাকার অফারটা করা তোমার ঠিক হয়নি। ও তখন বলে, আমিও তো বিষয়টা বুঝতে পারিনি, স্যার কি আসলে রেগে গেছে? আমি বললাম, অনেক রেগে গেছে, এত পরিমাণে রাখছে যে বলার মতো না, আমার সাথে খুব খেপে গেছে। অ্যান্ড তোমার সাথেও মনে হয় অনেকটা রেগে যাবে, তুমি কিছু বললো না। পরে আমার বলে, স্বামী ভাই আমি তাহলে সবার সাথে আপনার আব্বুর কাছে পড়বো, মানে আপনি কাইন্ডলি আপনার আব্বুকে একটু বলেন যাতে সবার সাথে আমাকে পড়ায়। তাই আমি বললাম, আসলে আমি জানি না আব্বু তোমাকে আর নেক্সট টাইমে পড়াবে কিনা, এরপর আমি চেষ্টা করব। পরে আমি আব্বুর কাছে অনুরোধ করি, যেহেতু মেয়েটা আমার ক্লাসমেট, আমার সাথেই পড়ে, ওই হিসেবে আমার আব্বু তখন বলে, আচ্ছা ঠিক আছে তাহলে বলিস পড়ামনি। এরপরে ও সব বাকি মেয়েগুলোর সাথে যাইতো, পড়তো। এমন করতে করতে আমার বলতেছেন যে আমি না এই পড়াগুলো বুঝি না, মানে তোমার আব্বু যে আমাকে পড়ায় আমি সবার সাথে পড়ি, ওটা ঠিক আছে, বাট আমার মাথার মধ্যে এগুলো ঢুকে না। আমি কিন্তু আবার মানে গণিত সাবজেক্ট অনেক ভালো ছিলাম, মোটামুটি সব বিষয়ে আমি খুব ভালো ছিলাম। আমার রোল নাম্বার সবসময় 1 থেকে 5-এর মধ্যেই ছিল আর কি, ক্লাস মানে 5 মানে ক্লাস 6 থেকে, যখন থেকে হাই স্কুলে ভর্তি হই আর কি। তো পরে আমি বললাম, কেমন কোনটা বুঝো না আমাকে বলো তো। এরপরেও আমাকে তখন মানে আমি তখন বলতে চাই এইটা বুঝি না ওইটা বুঝি না, পরে আমি ওকে বুঝাইতাম। এবং একটা পর্যায়ে ও হঠাৎ করে আমাকে বলতেছে যে, স্বামী ভাই মানে কিছু না মনে করলে একটা কথা বলবো? আমি বললাম, হ্যাঁ বলো। বলে, আমি আপনার আব্বুর কাছে আর পড়বো না, মানে আপনি কি প্রতিদিন এসে আমার একটু পড়ায় যাবেন? আমি তখন বললাম যে, আমি যেই ক্লাসে পড়ি তুমিও তো সেই একই ক্লাসে পড়ো, আমরা দুজনেই তো একই ক্লাসে পড়ি, তা আমি তোমাকে কিভাবে পড়াবো? আর ও আমাকে বলে, আপনি যেভাবে মানে তুমি যেভাবে পড়াও আমি খুব ভালো বুঝি, না, আমার কাছে মনে হয় তুমি যদি আমাদের বাসায় এসে আমাকে পড়াও তাহলে আমার খুব ভালো লাগবে। তাই আমি বললাম, আমার বলে যে আমি টাকা দিব, সমস্যা নেই। আমি বললাম, আবারও টাকা? তুমি ঠিক আছে। বিকেলবেলা তো আমি খেয়ে নেমে এটা ভাবলাম যে ওর যদি আমি পড়াই তাহলে দেখা গেল যে আমার নিজেরও একটা মানে পড়াশোনার একটা চর্চা হলো। আমি নিজেও বুঝতে পারলাম ওরে আমি পড়াবো, ও নিজে পড়লো, এবং মানে দুজনের মাঝে মোটামুটি একটা ভালো হবে আর কি, মানে আমার নিজেরও পড়া হবে ওরও পড়া হবে। আবার যেহেতু সামনে পরীক্ষা, সো আমিও ক্রিকেট টিকেট খেলা বাদ দিয়ে ওরে পড়াবো। এইভাবে তখন বিকেলবেলা আমি তখন করতাম কি, ও তখন আর আমার আব্বুর কাছে পড়ে না। বিকেলবেলা আমি ওই হিন্দু পাড়াতে ওদের বাড়িতে যেতাম ওরে পড়ানোর জন্য। তা আমি ওকে পড়াইতাম, ও পড়তো, এবং আমারও অনেকটা ভালো লাগতো যে আমারও পড়াগুলো রিভাইজ করা হচ্ছে। এমন করতে করতে দেখা গেল যে ও তখন ক্লাস 9-এ পরীক্ষা দিল, এবং ক্লাস 9-এ পরীক্ষা দিয়ে ও মোটামুটি অনেক ভালো একটা রেজাল্ট করলো ক্লাস 9-এ। এবং ক্লাস 9-এ মানে অঙ্ক তো সবসময় কাঁচা ছিল, বাট ওই সময় মোটামুটি ভালো রেজাল্ট করে, এবং ক্লাস মানে 9 থেকে ক্লাস 10-এ উঠে। এবং ক্লাস 10-এ উঠার পরে ওর মা ওর বাবা সবাই আমাকে অনেকটা আদর করে, যে তোমার কারণে তুমি পড়াইছো বলে আমার মেয়েটা অনেক ভালো রেজাল্ট করছে, আমার মেয়েটা যে এত ভালো একটা রেজাল্ট করবে এটা আমরা বুঝতেই পারিনি, মানে তোমাকে অনেক ধন্যবাদ। ওর বাবা মা মানে মোটামুটি আমার প্রতি তারা অনেকটা কৃতজ্ঞতা বোধ করে। তো ওনাদের সাথে তখন আমি ভালোভাবে যাই, ওর বাসায় যাই, ওর আব্বু আম্মুর সাথে কথা বলে ওরে পড়াই। এবং ক্লাস 10-এ পড়া অবস্থায় ও তখন আস্তে আস্তে দেখি আমার প্রতি অনেকটা কেমন জানি দুর্বল একটা ভাব দেখায়। দুর্বল একটা ভাব দেখে বলতে কি, আমি যখন ওরা পড়াইতাম ও আমার দিকে তাকায় থাকতো। ক্লাস 9-10-এ পড়ি, বুঝতেই পারেন একেবারে ছোট বয়স, না আমার দিকে তাকায় থাকে, এবং তাকায় দেখে ও মনে হয় যেন আমার কিছু বলতে চায়। আমি বললাম, কি ব্যাপার শিবরা, আমি তোমাকে পড়াই, বাট তুমি আমার দিকে কীভাবে জানি তাকায় থাকো, তুমি মানে পড়ার প্রতি কোনো অ্যাটেনশন নাই, তুমি কিন্তু এবার দেখবে এসএসসিতে ফেল করবা। অঙ্কগুলো ফেলগুলো করবো সমস্যা নাই, বাট তুমি যে আমার পড়াইতে আসো এইটাই না আমার কাছে অনেকটা ভালো লাগে। আমি বললাম, কেন? আমি পড়াইতে আসলে ভালো লাগবে কেন? তুমি তো আমাকে মাস শেষে টাকা দাও, আমি তোমার কাছ থেকে মাস শেষে টাকা নেই, এবং তার বিনিময়ে আমি তোমাকে পড়াই, তা তুমি আমার কাছ থেকে এরকম করে বলতেছো কেন? ও তখন হাসে। এমন করতে করতে মানে কয়েকটা দিন কেটে গেল। আর ওরে যে আমি পড়াইতাম আমি কিন্তু স্কুলের কাউকে জানাইতাম না, এটা কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম। মানে স্কুলের আমি বলছি যে তুমি কাউরেই জানাবো না বিষয়টা, কারণ আমার আব্বু যদি জানতে পারে তাহলে আব্বু হয়তো রাগ করবে। এই জন্য আমি বললাম যে এটা তুমি স্কুলের কাউকে বিষয়টা জানাবো না, শুধু আমি তোমার পড়াবো, জাস্ট তোমার আমার মাঝেই থাকবে। আর আমিও খুব গোপনে গোপনে ওদের বাসায় যেতাম, এবং খুব গোপনে গোপনে আসতাম, যাতে অন্য কেউ দেখতে না পারে। এরকম করতে করতে ওখানে একদিন বললো কি, হঠাৎ করে আমার বলতেছে, মানে আমি পড়াইতে আসি তখন, মানে আপনার ক্লাস 10-এ ফার্স্ট মানে প্রথম সাময়িক পরীক্ষা হয়ে গেছে। এরপরে পরে আমাকে বললো কি যে আমার একটা চিঠি দিছে একদিন, বুঝছেন? তা চিঠিটা দেওয়ার পরে আমার বলে, এটা মানে আপনার জন্য, মানে তোমার জন্য। তুমিও বলতো আপনিও বলতো, এরকম করে সম্বোধন করে যে এটা তোমার জন্য। আমি তখন বললাম, এটা কি? বলে, এখানে কিছু কথা আছে, কথাগুলো পড়ে আমাকে উত্তর দিবা। তো আমি তো ওর ভাব ভঙ্গি সব কিছু বুঝেই বুঝতেছি যে ও আমার প্রতি অনেকটা দুর্বল, এটা তো বুঝেই যাচ্ছে। এর উপরে যখন আবার চিঠি লিখলো আমি তখন পুরোপুরি শিওর হয়ে গেলাম যে না, ও মনে হয় আমাকে ভালোবাসে। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। পরে আমি বাসায় গেছি, যাওয়ার পরে ওই চিঠিটা পড়লাম যেটা ও দিল, এবং চিঠি পড়ে আমার যেটা ধারণা হলো, মানে আমি যেটা সন্দেহ করেছিলাম আসলে সেটাই। ও আমাকে ডিরেক্টলি হচ্ছে প্রেমের প্রপোজাল দিয়েছে, মানে ও আমাকে ভালোবাসে।
এবং এরকম অনেক কথা। তা আমি তখন চিঠির উত্তরটা দিলাম না। তো আমি এর পরের দিন হয়ে গেছে। আমাকে বলে, "কি ব্যাপার? চিঠির উত্তর দিবা না?" আমি বললাম, "আচ্ছা চিঠির উত্তরটা চিঠিতে না দিয়া মুখে দেই?" আমাকে বলে, "না মুখে না। আমি যেহেতু চিঠিতে লিখছি তুমি আমাকে চিঠিতেই দিবা।" পরে আমি বলি, "শিবা শোনো, তুমি তো জানো তুমি হিন্দু ধর্মের একটা মেয়ে, আর আমি মুসলিম ধর্মের একটা ছেলে। তোমার সাথে কি আমার সম্পর্ক কখনো হবে? এটা কি তোমার মনে হয়?" আমাকে বলে যে, "না, মানে হবে না কেন? আমরা তো মানুষ।" আমি বললাম, "হ্যাঁ, মানুষ সেটা ঠিক আছে। তবে ২ জন ২ ধর্মের মানুষ। তো তোমার ধর্মের সাথে আমার ধর্মের কোনো মিল নাই। এরকম করে প্রেম ভালোবাসা করা, টাইম ওয়েস্ট করা, মানে আমি কিন্তু এই টাইপের ছেলে না। আমি এটা করতে পারব না।" ও তখন আমাকে বলতেছে, "এরকম করে তুমি কেন বলতেছো? আসলে তো বিষয়টা এরকম না। আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে পছন্দ করি বলেই তো আমি তোমাকে বলছি, তাই না? আর আমি কি দেখতে শুনতে এতটাই খারাপ যে তুমি আমাকে ভালোবাসবা না?" আসলেই কিন্তু দেখতে শুনতে অনেকটা সুন্দর ছিল সত্যিকার অর্থে। পরে আমি বললাম যে, "না, তুমি দেখতে শুনতে খারাপ না। তুমি দেখতে শুনতে অনেকটা ভালো।" তো আমি তোমারে খারাপ বলছি? ও আমারে বলে যে, "না, মানে খারাপ বলো নাই। তারপর আমি তোমারে বললাম আরকি।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই।" তো এরপর থেকে আমাকে প্রতিদিন আমাকে এরকম বিরক্ত করে এবং বিরক্ত করতে যেহেতু একটা মেয়ে সবসময় আমাকে এরকম প্রেমের প্রপোজাল দেয়, দেখতে শুনতে আবার সুন্দরী আছে, আমাকে ভালোবাসার কথা বলে, আমাকে ভালোবাসতে চায়, আমার সাথে একটা সম্পর্কে জড়াতে চায়। তো ওই সময় ওরে আমার মোটামুটি মানে একটা পর্যায়ে মানে ভালো লেগে যায় আরকি। এবং ভালো লাগা থেকে আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই।" এরপর থেকে মানে আপনার ১ম সাময়িক পরীক্ষার পরেই ওর সাথে আমার মোটামুটি একটা ভালো লাগার একটা সম্পর্ক তৈরি হয়। তো ভালো লাগার একটা সম্পর্ক তৈরি হয়। এখানে আরেকটা বিষয় বলে রাখি, শিপ্রার পরিবারও কিন্তু মোটামুটি অনেকটাই স্ট্রং, মানে একটা ভালো। মানে ওর আব্বাও কিন্তু অনেক ক্ষমতাধর আরকি। মানে মোটামুটি ভালো ক্ষমতা আছে আমাদের এলাকাতে, ক্ষমতাধর একজন ব্যক্তি। পরে যেটা হইলো যে, ও আমাকে তখন এরকম করে আমার সাথে রিলেশন করে এবং রিলেশন বলতে আমার সাথে ও মানে ডিরেক্টলি হচ্ছে মানে প্রেমে জড়িয়ে পড়ে। ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। এরকম করতে এবং তখন আমরা দুজনেই খুব গভীর প্রেমে মগ্ন থাকি। ও যা বলে আমি তাই করি। এরকম করতে একটা পর্যায়ে ও আমারে বলল যে, মানে তখন আমরা মানে ক্লাস 10 এর আপনার পরীক্ষা দিব। মানে ফাইনাল পরীক্ষা দিব। ফাইনাল পরীক্ষা বলতে ওই যে আমাদের যেই যেটা বলে টেস্ট পরীক্ষা হয় না? টেস্ট পরীক্ষা দিব। এখন টেস্ট পরীক্ষার সময় ও তখন করলো কি, ওই টেস্ট পরীক্ষা যেই মানে আপনার প্রশ্নটা, এটা কিন্তু আমার আব্বা লেখে। মানে এটা কিন্তু আমার আব্বুই মানে প্রশ্নগুলো সবসময় আমার আব্বু নিজেই লেখে এবং তারপর আমার আব্বু প্রশ্নগুলো ছাপায় আনে। তো এখানে অনেকের মনে একটা ধারণা থাকে যে আমার আব্বু মনে হয় মানে আমি মনে হয় বাসা থেকে প্রশ্ন দেখি। যেহেতু আমার আব্বু প্রশ্ন করে, আমার আব্বু মনে হয় আমাকে প্রশ্ন বলে দেয়। মানে এরকমভাবে অনেকেই মনে করে। কিন্তু এইটা আসলে কখনোই না। আমার আব্বু কোনোদিনও মানে কোনটা পরীক্ষায় আসবে এটা আমারে কখনোই বলে নাই এবং এটাও বলে নাই যে, "তুই এই মানে এখান থেকে পড়, হয়তো এখান থেকে তোর কমন পড়তে পারে।" এরকম কথা কিন্তু আমার আব্বু আমারে কখনোই বলে নাই। আব্বু মানে খুব স্ট্রেইট একজন মানুষ। মানে যেটা বলবে ওইটাই। মানে খুব স্ট্রেইট ফরওয়ার্ড একজন মানুষ। তো আমি ঠিক আছে, সমস্যা নাই। পরে এরকম করে দেখা গেল যে, ঠিক আছে, সমস্যা নাই। আ আমার তখন ও আমারে বলল, মানে আমার আব্বু যখন ওই প্রশ্ন করে মানে আপনার টেস্ট পরীক্ষার সময়, ও তখন আমারে বলতেছে যে, "শামীম, তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি তোমার আব্বুর একটা প্রশ্নের কপি আমাকে এনে দাও না। আমাকে একটা প্রশ্নের কপি আমার এনে দাও।" এরকম ও আমাকে বারবার বলতেছে। পরে আমি বললাম, "দেখো, এটা কখনোই সম্ভব না। আমি এটা আমি এটা মানে পারব না। আমি এটা করে দিতে পারব না।" ও আমাকে বলে, "প্লিজ তুমি এটা করে দাও। আমি তোমার কাছে মানে অনেক মানে কৃতজ্ঞ থাকবো। তুমি যদি এটা করে দাও।" মানে খুবভাবে আমাকে অনুরোধ করতেছে। পরে আমি বললাম, "দেখো, আমার দ্বারা এটা সম্ভব না। আর আমার আব্বু মানে প্রশ্ন মানে অলরেডি করে ফেলছে। প্রশ্ন করে এটা ছাপাইয়া মানে অফিসে জমা দিয়ে দিছে অলরেডি। তো এখন আমারে বলতেছে, তাহলে গণিতটা আমি তো ফেল করব। তোমারে তো আমি পড়াইছি। সবকিছু তো তুমি পারো।" আমি বলি, "না, তারপরে যদি প্রশ্নটা পাই তাহলে আমি অনেক ভালো করতে পারবো।" তো ধরেন আমি আপনাকে বুঝিয়ে বলি, আমার আব্বু তো ১ম এ এটা খাতার মধ্যে লেখে, মানে কাগজে লেখে এবং লেখার পরে কাগজটা জমা দেয় ফ্রেশে। এরপরে ওরা হচ্ছে প্রশ্ন করে দেয়। আমার আব্বু ওই প্রশ্ন অফিসে জমা দেয়। তো যেই কাগজটা আমার আব্বা ঘরে রেখে দিয়েছে, মানে আব্বু যে প্রশ্নটা লিখছে ওটা তো বাসায় আছে। ও এরকম করে আমাকে জ্বালায় দেখায় এবং ওর কথা আমি না ফেলতে পারলাম না এবং না ফেলতে পেরে একদিন করলাম কি, আমি আমার বাসা থেকে আমার আব্বু যে প্রশ্নটা লিখছে ওই প্রশ্নপত্রটা একদিন আমি ওরে দিয়ে দিলাম এবং দিয়ে বললাম যে, "দেখো, খবরদার এটা যাতে কেউ জানতে না পারে। যদি কেউ জানতে পারে তাহলে কিন্তু বড় সমস্যা হয়ে যাবে।" এবং ঘর থেকে আমি এটা খুব টেকনিক্যালি মানে অনেক বুদ্ধি খাটিয়ে অনেক কিছু করে চুরি করে বাহির করছি। এত সহজে কিন্তু আমি পাই না। আমার আব্বা কিন্তু লুকায়ে রাখতো। পরে ওখান থেকে বের করে আমি এটা ওরে দিই এবং ও টেস্ট পরীক্ষা দেয় এবং টেস্ট পরীক্ষা দেওয়ার পরে এরপর তো ধরেন আপনার মানে হয়ে যাবে, বোর্ড পরীক্ষা হয়ে যাবে, বোর্ডে গিয়ে পরীক্ষা দিবে। ওই অবস্থার ভিতরে তখন ওর বোর্ডের সবকিছু হয়ে গেছে, মানে বোর্ড সিলেক্ট হয়ে গেছে, এটা হয়ে গেছে। তখনও করলো কি, একদিন ওই প্রশ্নপত্রটাই ও একদিন করলো কি, আমাদের এলাকার যে ম্যানেজিং কমিটি ছিল, আমাদের স্কুলে যে সভাপতি ছিল, এই সভাপতির কাছে উনি এই প্রশ্নপত্রটা দিছে। মানে তখনও মানে ফাইনাল মানে আপনার এসএসসি পরীক্ষা দিবে, বোর্ড সিলেক্ট হয়ে গেছে ওই সময়। অ্যান্ড প্রশ্নপত্রটা দেওয়ার পর এসএসসি পরীক্ষার আগে, কিন্তু পরে না। প্রশ্নপত্রটা যখন ওনাকে দিল, ওনাকে দেওয়ার পরেই মানে আমি তো জানি না ও যে এটা মানে ওনাকে দিচ্ছে বা এরকম কিছু একটা।
এর পরের দিনে আব্বু ভাই মানে যেদিন প্রশ্নপত্র দিল তখন তো আর আমরা স্কুলে যাই না, আমাদের স্কুলে যাওয়া বন্ধ। আমরা এবার সরাসরি মানে আপনার সেন্টারে যাবো, পরীক্ষা দিব। তখন আমাদের মানে বিধি অনুষ্ঠান হয়ে গেছে, আমরা বিধি অনুষ্ঠান করে স্কুল থেকে চলে আসছি। এই ঘটনার পরে এর পরের দিনে আব্বু কী করলো, মানে বিকেলবেলা স্কুল থেকে আইসাই আমার ডাকলো, এবং ডাকার পরে আব্বু কিন্তু কোনোদিন আমার গায়ে একটা ফুলের টোকাও দেয় নাই, মানে কখনোই আব্বু কিন্তু আমাকে মারে নাই। সেদিন আব্বু তখন করলো কি, মানে জুতো খুলে আমাকে মারতে শুরু করে, মানে এলোপা থেকে আমাকে মারতেছে। আমি বললাম, আব্বু আমাকে মারতেছো কেন, মানে আমার অপরাধটা কোথায়, আমার অন্যায়টা কেন মারতেছো? মানে আব্বু আমার বলে, তুই কি শিবরারে পড়াইতি আজকে 2 বছর ধরে? আমি তখন বলি যে হ্যাঁ আব্বু পড়াইতাম। তুই কি এমন মাস্টার হয়ে গেলি, তুই আমার সন্তান, তা তুই ওই মেয়েরে কেন পড়াইলি? মানে মারে। এবং মারার পরে আমি যখন ঘর থেকে রাগ করে মানে বেরিয়ে যাই, জুতো দিয়ে আমাকে পিটায় আর কি। বাবা কিন্তু কোনোদিন আমাকে এভাবে হাত তোলে নাই। পরে আমি বাসা থেকে বেরিয়ে যাই, আমি বাসা থেকে বেরিয়ে আমার একটা বন্ধুর বাড়িতে চলে যাই। রাতের বেলা আমার মা আমার বন্ধুর বাড়িতে যায়, এবং গিয়ে মা খুব ভাবে রাগ করে আমার সাথে কথা বলে এবং বলতেছে, আগামী দিন বিকালবেলা তোর আব্বার দরবার আছে, দরবারে যাইস। তাই আমি বললাম, কিসের দরবার, কেন দরবার, আমাকে মারলো কেন, আমি কিছুই জানি না। আমি প্রথম আমার আম্মুর মুখে শুনতে পারি আমার আব্বু আমার আম্মুকে বলছে যে ও যে ওই মেয়ের পড়াইতো, ওই মেয়ের সাথে প্রেমও করতো, এবং প্রেম করে আমার লেখা প্রশ্নপত্র ওই মেয়েকে দিয়ে দিছে। এবং ওই মেয়ে পরীক্ষা দেওয়ার পরে আজকে এত মাস পরে এই প্রশ্নপত্র নিয়ে আমাদের স্কুলের সভাপতির কাছে দিছে, এবং সভাপতি আমাকে চরমভাবে অপমান করছে। আগামী দিন আমার বিচার হবে। এবং এমনি তো দেয় নাই, ও এভাবে বলছে যে আমি নাকি এই মেয়ে নাকি টাকা দিয়ে প্রশ্নপত্র কিনছে, মানে ওর কাছ থেকে ও ওরে বিক্রি করছে, মানে আমি ওর কাছে দিছি, ও ওই মেয়েকে দিছে, ওই মেয়ে টাকা দিছে, আবার ওই টাকা আমার ছেলে না আমাকে দিছে, এরকম ভাবে আমাকে ফাঁসানো হয়েছে। কথাটা শুনে আমার মাথায় যখন আসমানটা ভেঙে পড়লো যে এটা আমি কি শুনলাম, এইটা আমি কি শুনলাম এবং কিভাবে এটা সম্ভব আমাদের সাথে, মানে আমার পরিবারের সাথে এত বড় চিটিং করা হলো। মানে পরে আমি কি করলাম, ওই রাতের বেলায় ওদের বাসায় যাবো ওরকম একটা চিন্তা। মা যখন চলে গেল, মা চলে যাওয়ার পরে আমার বন্ধু তখন আমাকে ধরছে, ধরে বলতেছে, দোস্ত এত রাতের বেলায় হিন্দু পাড়াতে যাইস না, আর হিন্দু পাড়ার পোলাপাইনগুলো খুব একটা ভালো না। এখন তুই আসলে ভালো দেশে যাবি, কিন্তু ওরা খারাপ কিছু মনে করে তোর হয়তো মারতেও পারে। তা সকালবেলা তোর সাথে আমি সহ যাবো। আমি বললাম, তুই সহ যাবি? বলে হ্যাঁ সকালবেলা আমি সহ যাবো তোর সাথে, সমস্যা নেই। তাই বললাম, আচ্ছা ঠিক আছে। রাতে আর ঘুমাইলাম না, মানে সারাটা রাত শুধু এটাই করতেছিলাম যে আমার সাথে এরকম চিটিংটা কেন করলো, এবং কি কারণে আমার সাথে এরকম চিটিংটা করলো। এর পরের দিন তখন ওর বাড়িতে রওনা দিছে, এবং ওর বাড়িতে যাওয়ার পথেই হচ্ছে মানে ওর বাড়িতে ঢোকার আগে একটা মানে দিঘি আছে, অনেক বড় দিঘি। দিঘির পাড়ে দেখলাম ও বসে আছে এবং সাথে আরো 2-3টা মেয়ে, এবং ওইখানে আবার হিন্দু পাড়ার কিছু ছেলে আছে, ওরা আবার ওই দিঘিতে মাছ ধরতেছে। পরে আমি যেহেতু ওরা পড়াইতাম, ওদের বাড়িতে যাইতাম, তো অনেকে তো আমাকে চিনতো। দেখার পরে সবাই বলতেছে যে তোর মাস্টার আসছে। পরে আমি গেলাম, যাওয়ার পরে আমি বললাম যে শিপরে এটা কী হইলো, বলে কী হয়েছে? আমি বললাম, কী হয়েছে তুমি জানো না? বলে না আমি জানি না। আমি বললাম যে তুমি জানো না মানে এদিকে তাকাও। বলে তাকাবো কেন? মানে তখন আমার রাগ, আমি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি নাই, এবং রাগটাকে কন্ট্রোল করতে না পেরে ওই মানে আপনার গাট খুলে গিয়ে ওরা আমি 2-3টা থাপ্পড় মেরে বসছি। কাঠের মধ্যে গিয়ে 2-3টা থাপ্পড় মারছি, এবং থাপ্পড় মারার পরে ওই হিন্দু পাড়ার ছেলেগুলো তখন ওই মাছ ধরতেছিল দিঘিতে, ওরা তখন সবাই দৌড়ে এসে আমাকে মারতেছে। তো আমি আর আমার বন্ধু মিলে ওদের সাথে ফাইটিং করতেছি, ওইখানে মারামারি, আমারও মানে অনেক জায়গায় ইনজুরি হয়, রক্ত বের হয়, এবং ছেলেগুলো মানে অনেক জায়গায় আহত হয়। এবং তখন এই জিনিসটাকে আরও বেশি মানে ঘোলায় ফেলছে। পরে দরবারে বিকালবেলা গেলাম, এবং যাওয়ার পরে মানে শিবরা ওই দরবারে উপস্থিত হয় নাই, আর শিবরার এলাকার ছেলেপেলেরা উপস্থিত হয়েছে, এবং তখন ওরা বলতেছে যে শিবরা কেন এই ঘটনা কেন মানে সভাপতিকে জানাই দিল, আমি দেখি শিবরারে মারার জন্য গেছে, ও কেন এটা জানাই দিল, এবং ওর গায়ে আমি হাত তোলার জন্য আমি দিঘির পাড়ে গিয়ে ওরা মারার আক্রমণ করছি, ছেলেগুলো ওকে বাঁচাইছে। মানে এমন একটা অবস্থা। পরে আমার আব্বাকে তখন জিজ্ঞেস করা হলো, হলে পরে আমার আব্বারে বলতেছে যে আপনি যেটা করছেন এরপরে আপনি এই স্কুলে মানে থাকার কোনো ইয়ে রাখেন না। এরপর আমার আব্বাকে চরমভাবে অপমান করে প্রায় মানে মাস 3 মতো আমার আব্বাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। প্রায় 3 মাসের জন্য বরখাস্ত করা হয়। তো 2 মাস পরে আমার আব্বুকে আবারও নিয়ে যাওয়া হয় স্কুলে। অ্যান্ড ওই সময় কিন্তু আমরা এসএসসি পরীক্ষা দিয়ে ফেলি। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার আব্বুকে পুনরায় আবার স্কুলে নেয়, এবং নিলে পরে আমার আব্বুর যে একটা সম্মান ছিল স্কুলে, ওই সম্মানটা মানে একেবারে ধূলিসাৎ হয়ে যায়। এটা তো আর আসলে জনে বলার কিছুই নাই যে আমার আব্বা কোনো অন্যায় করে নাই। এটা আমার আব্বু একটা মানে পরিস্থিতির শিকার, চক্রান্তের শিকার। সবাই বলতেছে আমার আব্বু টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এবং এরই মাঝে আমি ওদের ওই পাড়ার কয়েকটা মেয়ের সাথে কথাবার্তা বলি যে শিবরা এটা কেন করলো, এবং পাড়ার মেয়েগুলোর মাধ্যমে আমি জানতে পারি যে শিবরা তো আমার সাথে কথা বলে না, পাড়ার মেয়েগুলোর মাধ্যমে জানতে পারি যে ও এটাই ইচ্ছা করে করছে, ইচ্ছা করে আমার সাথে রিলেশন করছে, ইচ্ছা করে আমাদের ঘরে ওকে নিছে,
কারণ হচ্ছে ও আমার বাবা নাকি ওরা অপমান করছে, মানে কোন সময় ওরা পড়াইতেছিল, বাকি সবগুলো মেয়েরা একসাথে পড়াইতেছে, এবং কোন কথার বিষয়ে নাকি মানে টাকার গরম দেখাস তুই, আমার ছেলেকে বললি টাকা দিলে তোরে আমি আলাদা পড়াবো, এরকম টাকার গরম দেখাস, আসলে তুই কোনো কিছুই পারিস না। মানে মোটামুটি ওর একটু অপমান করা হয়েছে, এবং ওই অপমান বোধ থেকে ও তখন আমার আব্বার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে আমাকেও মানে প্রাইভেটলিও আমার কাছে পড়তো, এবং আমার সাথে প্রেমের অভিনয় করে, এবং প্রেমের অভিনয় করে আমার আব্বাকেও ফাঁসানোর একটা চেষ্টা করে। দিস ইজ মানে ওই হচ্ছে একটা মানে বিগ মাস্টার মাইন্ডের মতো, মানে একটা প্ল্যানিং করে, এবং প্ল্যানিং অনুযায়ী আমার আব্বার মান সম্মান নষ্ট করে। আমার আব্বা কান্নাকাটি করে আল্লাহর কাছে মোনাজাত দেয়, আল্লাহর কাছে কান দিয়েছে, আল্লাহ তুমি জানো আমার সাথে যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে। এবং যখন আমাদের রেজাল্ট আউট হয়, ভাই আপনি বিশ্বাস করবেন না, আল্লাহ সাক্ষী যে আমাদের রেজাল্ট আউট হওয়ার পরে এই মেয়েটা ফেল করে, এবং এক সাবজেক্ট না সে চার সাবজেক্টে ফেল করে। আমি তো ওরে পড়াইতাম, আমি তো জানতাম এই মেয়েটা ফেল করার মতো কোনো স্টুডেন্টই না। ওই কিন্তু হয়তো ভালো রেজাল্ট করতো না, কিন্তু পাশ করতো, কিন্তু পাশ করার মতো মেধা ওর মাথায় ছিল, এবং ও মোটামুটি ভালো স্টুডেন্টে ছিল। স্টুডেন্ট কেমন ছিল এটা বলতে গেলে ও ভালো স্টুডেন্ট ছিল, খারাপ না। তা এরকম একটা ভালো স্টুডেন্ট হওয়ার পরেও ও কীভাবে ফেল করলে, এবং ও যে ফেল হয়েছে মানে আমার আব্বা বলতেছে আল্লাহ উচিত বিচার করছে। তো এসএসসিতে ফেল করলো, ফেল করার পরে ও তখন বাড়িতে রয়ে গেল, মানে বাসায় আছে। আমরা তখন কলেজে ভর্তি হলাম, বন্ধু বান্ধব সবাই মিলে কলেজে ভর্তি হলাম। সবাই তখন এই মেয়ের উপরে রাগ, মানে শিপ্রার উপরে রাগ যে ও এরকম একটা খারাপ কাজ করছে আমাদের স্যারের সাথে, ওর সাথে কথা বলাটা ঠিক হবে না। কেউই আমরা বন্ধু বান্ধব কেউই আর ওর সাথে কথা বলি না। আমাদের বন্ধুর লিস্ট থেকে এই মেয়েকে পুরোপুরিভাবে হচ্ছে আমরা ডিনাই করে দিই যে ওর সাথে আমরা আর কখনোই কথা বলবো না, এই মেয়ের সাথে আমরা কোনো কন্ট্রাক্ট রাখবো না, ও একটা চিটার, ও চিটিং করছে। মানে সবাই তখন আমরা ওভাবেই ওকে আমরা দেখি। তো যাই হোক, এরপর আমি পুনরায় কলেজে যাই, সবার সাথে আমি পড়াশোনা করতেছি, এবং একটা পর্যায়ে জানতে পারি ও ইন্ডিয়াতে চলে যায়। কারণ ওর রিলেটিভরা অনেকেই ইন্ডিয়াতে থাকতো, মানে প্রায় সবাই ইন্ডিয়াতে থাকে, ও তখন ইন্ডিয়াতে চলে যায়, এটা আমি জানতে পারি। তো ইন্ডিয়াতে চলে যায়, ও তখন ইন্ডিয়াতে থাকে, এবং এভাবে আমি তখন মানে কলেজে পড়ি প্রায় আপনার 7 মাসের মাথায়। কলেজে যখন ভর্তি হই, মানে আপনার সেমিস্টার পরীক্ষা দেওয়ার 3-4 মাস আগে আমার ওই কলেজে আমার এক আরেকটা হিন্দু বন্ধু ছিল, ওর সাথে আমার আবার ভালো সম্পর্ক ছিল আমার বন্ধুদের সাথে। তো একদিন হিন্দু বন্ধুরা তাদের ভাষা আমাকে দাওয়াত দিল। আমি ওরা সবসময় বলতাম যে তোরা একটা বেইমান। আবার আমার ওই হিন্দু বন্ধুটাই কিন্তু শিবরার আত্মীয় হয়, কেমনে কেমনে আত্মীয় হয়। হিন্দুরা তো ধরেন সবার সাথে সবার কোনো না কোনোভাবে একটা আত্মীয় লিঙ্ক আছে, যেহেতু এরা হচ্ছে কম আমাদের দেশে। তো এরপরও তখন বললো কি যে মানে আমারে বলতেছে দোস্ত আমার বাসায় তোর দাওয়াত। তাই আমি বললাম যে কিসের দাওয়াত, বলে দাওয়াত। এই কথা বলে একদিন ও ওর বাসায় আমাকে নিয়ে গেলো, এবং ওর বাসায় নিয়ে যাওয়ার পরে ভাই আমি হঠাৎ করে ওর বাসায় গেলে পরে আজকে প্রায় 7 মাস পরে আমি শিপ্রাকে দেখতে পাই, এবং ওকে দেখার পরে আমার গায়ে মনে হয় যেন কি আমার গায়ে গোবর ছিটিয়ে দিছে, মানে এত পরিমাণে রেগে গেছি। এবং রেগে যাওয়া মাত্র তখন দৌড়ে এসে আমার পা চেপে ধরছে, মানে আমি যখন চেয়ার থেকে উঠে গেছি আমি বেরিয়ে যাবো, দৌড়ে এসে আমার পা চেপে ধরছে, পা চেপে ধরে কান্না করতে শুরু করছে। আমি বললাম শিপ্রা আমার পা ছাড়ো, তুমি আমার কাছে কোনো অন্যায় করো নাই, তুমি যদি অন্যায় করে থাকো আমার আব্বার কাছে করছো, তা আমার পা ধরতেছো কেন? ও বলে অন্যায় আমি তোমার কাছেও করছি, কারণ প্রশ্নপত্রটা তো তুমি এনে দিছো, আর প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি আসলে ইচ্ছে করে করি নাই, তুমি আসলে এর ভিতরে একটা সত্য আছে, এই সত্যটা কিন্তু তোমরা কেউই মানে উন্মোচন করো নাই, তোমরা কেউই বের করো নাই, সমস্ত অপরাধগুলো আমার উপরে দিয়া তোমরা সবাই বেঁচে গেছো। আমি বললাম সমস্ত অপরাধ মানে তোমার উপরে দিয়ে বেঁচে গেছি, মানে আমি তোমার কথা বুঝি নাই, আর আমি না তোমার সাথে কথা বলতে চাই না, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। ও আমাকে বলে প্রথমত হচ্ছে আমাদের স্কুলের যে সভাপতি ছিল, আমাদের স্কুলের সভাপতির সাথে তোমার আব্বার সম্পর্কটা কি ভালো? দেখেন ওইভাবে বলে। আমি বললাম কেমন ভালো আমি জানি না। পরে বলে ভালো কি না? আমি বললাম অতটা ভালো না। পরে বলে তোমার আব্বু সব বিষয়ে প্রতিবাদ করতো, স্কুলের সভাপতি অনেক মানে ভুলভাল সিদ্ধান্ত নিত, তোমার আব্বু এগুলোর প্রতিবাদ করতো, এই জন্য প্রধান শিক্ষক সহ স্কুলের সভাপতির সাথে তোমার আব্বুর সম্পর্কটা কিন্তু ভালো না। আমি বললাম হ্যাঁ। বলে তুমি আমাকে প্রশ্নপত্র দিছো, এটা ঠিক আছে, ওই প্রশ্নপত্র আমার ঘরে ছিল, এবং প্রশ্নপত্র ঘরে থাকার পরে আমি তখন করলাম কি এই বিষয়টা মানে তুমি যে আমাকে প্রশ্নপত্র দিছো, তোমার আব্বু যে আমাকে এনে দিছে, আমার একটা বান্ধবী আছে ও গণিত অনেক কাঁচা, তাসলিমা ওর নাম, মানে মুসলিম ধর্মের। ও বলে তাসলিমা আমাকে একদিন খুবভাবে ধরছে যে দেখ, আমি তাসলিমের সাথে শেয়ার করছি বিষয়টা, তাসলিমাকে বলছি, এবং তাসলিমাকে বলার পরে তাসলিমাই তখন হচ্ছে মানে এই বিষয়টা জানতে পারছে, মানে তুমি যে আমাকে প্রশ্নপত্র দিছো। তো তাসলিমার কাছ থেকে বিষয়টা আমি তো মানে প্রধান শিক্ষককেও বলি নাই, সভাপতিকেও বলি নাই, তাসলিমার সম্ভবত ওই বিষয়টা ওরা আব্বুর সাথে শেয়ার করছে যে আমি শিপ্রার কাছ থেকে এমন এমন স্যারে হচ্ছে প্রশ্নপত্র দিছে, স্যারের ছেলের কাছ থেকে শিপ্রা নিছে, শিপ্রার কাছ থেকে আমি আনছি। এখন ওর ওই বাবা একটু বেশি সাধু টাইপের মানুষ আর কি, বেশি সাধু টাইপের মানুষ, ওই তখন বিষয়টা কি করে শিপ্রা মানে আমাদের স্কুলে যে সভাপতি ছিল সভাপতিকে নাকি জানাই দেয়। এই কথাগুলো কিন্তু শিপ্রা আমাকে বলতেছে যে সভাপতিকে জানাই দেয়,
এবং সভাপতি বিষয়টা জানার পর যখন শিপ্রাকে ডাকে তখন কিন্তু আবার এই প্রশ্নপত্রটা শিপ্রার কাছে চলে যায় এবং এইটা ওর ব্যাগের মধ্যেই থাকে ওই সময়। পরে ডাকলে পরে ওরা তখন জিজ্ঞেস করা হয়, ও তখন অস্বীকার করে। প্রথম হেড স্যার নিয়ে জিজ্ঞেস করে এবং সভাপতিও জিজ্ঞেস করে, ও তখন নাকি অস্বীকার করে এবং অস্বীকারের একটা পর্যায়ে তখন তার ব্যাগ তল্লাশি করা হয়। ওই মানে আপনার ওই তাসলিমাও বলে যে ওর ব্যাগের মধ্যে নাকি আছে। পরে ব্যাগ তল্লাশি করা হয়, ব্যাগের মধ্যে তখন ওই প্রশ্নপত্রটা পায়। ও আমাকে বলতেছে এইভাবে প্রশ্নপত্রটা নিয়ে যায় এবং আমি কিন্তু এটার জন্য আমি তো বলি নাই। পরে আমাকে যখন ধমক দিয়ে জিজ্ঞেস করে আমি তখন সত্যতা স্বীকার করি, কারণ তো হাতে নাতে পেয়ে গেছে। পরে আমি বললাম এই কথাগুলো তুমি আমাকে আগে কেন বললে না? ও বলে এগুলো বলার সুযোগ তো তুমি আমাকে দেও নাই, তুমি কি আমাকে বলার সুযোগ দিছো? আমি বলি দেখো, আমি তোমাদের এলাকার মেয়ের মাধ্যমে জানতে পারছি যে আমার আব্বু নাকি কোনদিন তোমাকে পড়াইছে এবং আমার আব্বু তোমাকে পড়ানোর পরে আমার আব্বু তোমাকে ধমক দিছে, তোমাকে এই এই বলছে ওই বলছে, এগুলো বলাতে তুমি আমার আব্বুর উপরে প্রতিশোধ দিছো আমার সাথে রিলেশন করে। ও আমাকে বলে আমার ভগবানের কসম করে বলি তুমি যেটা শুনছো এটা পুরোই মিথ্যা কথা, আসলে এরকম কিছুই না। পরে আমি বললাম যে সত্যি তুমি এগুলো বলতেছো? বলে আমি সত্যিই বলতেছি, আমি পরিস্থিতির শিকার। আচ্ছা তুমি আমাকে প্রশ্নপত্র দিছো, এই প্রশ্নপত্র দিয়ে আমি পরীক্ষা দিছি, আমি ভালো রেজাল্ট করছি, এরপর আমি কেন এটা করবো? আর আমি যে অন্যায়টা করছি এটার জন্য কিন্তু ভগবান আমাকে শাস্তি দিয়ে দিছে অলরেডি, আমি কিন্তু ফেল করছি, তুমি কি দেখো নাই? পরে আমি বললাম যে ও আমাকে বলে তুমি আমাকে একবার শুধু স্যারের কাছে নিয়ে যাও, আমি স্যারের পা ধরে চিৎকার করে একটু কান্না করতে চাই। আমি তখন বললাম দেখো, আমার আব্বা তোমাকে দেখলে হয়তো সহ্য করতে পারবে না। ও আমাকে বলে আমি স্যারকে ভালো করেই চিনি, স্যার কতটা ভালো মনের মানুষ, স্যারের মতো মানুষের তল্লাতে দ্বিতীয়টা হতে পারে না, স্যার যথেষ্ট ভালো মনের মানুষ, আমি না স্যারের কাছে যেতে চাই, আমি স্যারের পা ধরে স্যারের কাছে ক্ষমা চাইবো। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমি জানি না আমার আব্বু এটা কিভাবে নেবে বা আব্বু তোমার সাথে কথা বলবে কিনা, এরপরেও আমি তোমাকে আমার ছোট বোনকে পাঠাবো তোমাদের বাড়িতে বা আমার ছোট বোনকে নিয়ে তুমি আইসো। এইভাবে 2-3 দিন পরে একদিন আমার আব্বা আমাদের মানে উঠানের মানে আমাদের যে বারান্দা আছে বারান্দার মধ্যে বসে আছে, ওই অবস্থার মধ্যে আমি তখন আমার বোনের পাঠালাম ছোটো বোনের শিপয়ার্ডে আনার জন্য। আমার ছোটো বোন গিয়ে শিপয়ার্ডে আনছে, আমার মা গিয়ে রাজনী কিছুক্ষণ আগে ও এসেই তখন মানে ওড়না দিয়ে মুখটা ঢেকে আমার আব্বার পা ধরে কান্না করতে শুরু করছে। আমার আব্বা কিন্তু অনেকটা ইমোশনাল ছিল, মানে এমনি ঠিক আছে আমার আব্বা মানে অনেকটা ইমোশনাল। ধরুন আপনার কেউ এসে যদি আমার আব্বুর কাছে মানে ইননয় বিনয় করে কোনো কিছু চায়, ধরুন একটু কান্নাকাটি করে বা একটু ইমোশনালি কোনো কথা বলে, আমার আব্বা কিন্তু এগুলো নিতে পারে না। মানে আমার আব্বা এরকম একটা ব্যক্তি, আমরা যে টিভি দেখতাম না, সিনেমা দেখতাম না, মানে ওইখানে যে ছবি চলতো ছবির ভিতরে মানে দুঃখের সিনগুলো দেখলে আমার আব্বা কান্না করতো, মানে এত পরিমাণে ইমোশনাল ছিল। তো এরপর আব্বু তখন বলতেছে যে আমি তখন আব্বুরে বললাম যে আব্বু তুমি একটু ঘরে চলো। পরে আব্বুরে ঘরে টেনে নিছি, ওরেও ঘরে টেনে নিছি, ও কিন্তু ওনা দিয়ে মুখ ঢেকে আছে। আমার আব্বু বলে এটা কে? আমি বললাম আব্বু এটা যেই হোক মানে তুমি ওরা মাফ করে দিবে, ও তোমার কাছে অন্যায় করছে। আমার আব্বু বলে আমি মাফ করার কে? মাফ করার মালিক আল্লাহ, আল্লাহ মাফ করলে আমিও মাফ করবো। তা কে এটা? আমি বলি আমি আব্বু বলি তাইলে তুমি বলো মাফ করে দিছো। আমার আব্বু বলে যেভাবে আমার পা ধরে কান্না করছে সে যদি আমার শত্রু হয়ে থাকে, মহাশত্রুও হয়, আমার তার উপরে কোনো অভিযোগ নেই, অভিমান নাই। পরে আমি বললাম যে শিবরা তাহলে মুখটা খোলাও। শিবরা তখন মুখ খুলছে, কান্না করতেছে। আমার আব্বু তখন একদম পাথর হয়ে গেছে, মানে কি বলবে আর বুঝতে পারতেছে না। একটু আগেই তো আমার কাছে বলে দিছে যে যেই হোক মানে আমার আব্বুর উপরে কোনো অভিমান রাখবে না। আব্বু একেবারে পাথর হয়ে গেছে, আব্বু আমার দিকে মানে তাকায় আছে, তাকায় থেকে বলতেছে ও কেন এখানে আমারে বলে। আমি বললাম যে আব্বু ও আসলে একটা সত্য ঘটনা তুমি জানো না। আমি তখন শিপ্রারে বললাম যে শিপ্রা তুমি আমার আব্বুকে বিষয়গুলো বুঝিয়ে বলো। তখন শিপ্রা আমার আব্বুকে মানে মাগরিবের আজানের সময় আজান দিতেছে চারদিকে, আমার আব্বুকে সব কিছু বুঝিয়ে বলছে। বলার পরে আমার আব্বা কথাগুলো শুনে বলতেছে তুমি থাকো আমি নামাজ পড়ে আসি। আমার আব্বু তখন মসজিদে গেল, আমাকেও সাথে করে নিয়ে গেলো, নামাজ পড়লাম। নামাজ পড়ে আসার সময় আব্বু আমাকে বলে যে মেয়েটা যে কথাগুলো বললো এগুলো কি তোর কাছে মনে হয় সত্য? আমি বললাম হ্যাঁ আব্বু, আমি ওর সাথে কথা বলছিলাম তো এর আগেও, এগুলো সত্য। এগুলো স্কুলের সভাপতি আর স্কুলের হেড টিচার মিলে তোমাকে অপমান করার জন্য ওকে জাস্ট লাঠি হিসেবে ব্যবহার করছে। আর ও না আবার পরিস্থিতির শিকার, ও দোষ করে না, দোষ করছে মূলত ওই সালমা মেয়েটা, এই মেয়েটা ওই কি বলে তাসলিমা মেয়েটা। আমার আব্বা বলে হ্যাঁ তাসলিমা তো খারাপ, তাসলিমার বাপেও খারাপ, এটা তো আমি জানি। আমি তো এই জন্যই তাসলিমার বাবার সাথে কখনো কথা বলি না। উনি আবার স্কুলের কমিটি কেমনে কেমনে কমিটি পদে আছে। আর তাসলিমার আব্বা যে স্কুলের কমিটি এটা কিন্তু আমি ওই দিন আমার আব্বুর মুখ থেকে জানতে পারি, এটা কি জানতেও পারি না। আমার আব্বা বলে আচ্ছা ঠিক আছে তো ঘরে চল। পরে ঘরে গেল এবং ঘরে যাওয়ার পর আমার আব্বু ওই শিপটারে বলতেছে তুমি কি মুসলমানদের বাড়িতে খাবার খাও? ও বলে হ্যাঁ খাবো না কেন স্যার, আমি তো আপনার বাড়িতে খাবার খাবো, আমি আজকে রাতে খাবো এবং আপনার বাড়িতে থাকবো। আমার আব্বা বলতেছে যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার বাড়িতে খাওয়া দাওয়া করো এবং যদি মন চায় আজকে থেকে যাও, আর তোমার উপর আমার কোনো অভিমান নাই। এরপরও তখন আমাদের বাড়িতে থাকলো এবং থেকে রাতের বেলায় খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করেও তখন ঘুমিয়ে গেছে। মানে আমার ছোটো বোনের সাথে শুইতে গেছে, আমার আব্বা আম্মা এক রুমে ঘুমায়, আমি আর এক রুমে ঘুমাই। তো রাতের বেলায় তো ধরুন আমি আমার রুমে শুয়ে গেছি, রাত্রে আনুমানিক প্রায় ওই সময় আমি মোবাইল চালাইতাম না, মানে আমার কাছে কোনো মোবাইল ফোনটা নেই। রাতের বেলায় দেখা গেলো কি যে ও আমাকে ডাকতেছে, মানে আমার দরজায় গিয়ে নক করতেছে এবং আস্তে আস্তে ডাকতেছে যে শামীম শামীম উঠো।
পরে আমি উঠছি, উঠার পরে দেখি যে ও মানে আমাদের ওই মানে রুমের মধ্যে মানে ঘরের ভিতরে। আমি বলি, কী ব্যাপার তুমি এখানে আমার দরজার সামনে? বলে একটু বাইরে যাবো চলো। আমি বলি বাইরে কেন যাব, কিছু হয়েছে? বলে না কিছু হয় নাই, বাইরে আসো। তেমন হচ্ছে ঠিক আছে। পর ওর সাথে আমি বাইরে গেছি এবং বাইরে যাওয়ার পরে ও তখন আমাকে আমাদের ওই পুকুর পাড়ে আমার নিয়ে বসছে। বৈশা বলতেছে যে স্বামী আমার না মনটা অনেক খারাপ লাগতেছে, এই জন্য তোমাকে ডাইকে আনছি। আমি বললাম তুমি অনেকদিন ধরে ইন্ডিয়াতে ছিলা, দেশে ছিলা না, তোমার আত্মীয় স্বজনদের বাড়িতে ছিলা, তো তোমার সময়গুলো কেমন কাটলো? বলে হ্যাঁ অনেক ভালো কাটছে, বাট আমি তোমাকে অনেক মিস করছি, তোমার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করছি, অনেক সুযোগ খুঁজছি, আসলে ওরকম সুযোগ আর সময় বা কোনোটাই হয়ে ওঠে নাই। বাট তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? আমি বললাম বলো। আমাকে বলে তুমি কি আমাকে এখনো আগের মতো ভালোবাসো? ওই কথাটা শোনার পরে আমি আমি কিন্তু সত্যি সত্যি আমার জীবনে যদি কাউকে ভালোবেসে থাকি নিজের মন থেকে বা অন্তঃস্থল থেকে, আমি কিন্তু শিপ্রা মেয়েটাকে অনেক ভালোবাসছি, মানে অনেকটা ভালোবাসছি। পরে ও যখন আমাকে বললো, আমি বললাম দেখো আসলে তোমার কি বলবো, বলার মতো তো কোনো কথা নাই। তো ভালোবাসা তো আসলে এরকম না যে কাউকে মন চাইলে ভালোবাসলাম এবং মন চাইলে ভুলে গেলাম, বিষয়টা তো এরকম না। মানুষের তো মনের উপরে জোর খাটে না, মন যা চায় মানুষ তাই করে। মানুষ কখনো মনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে পারে না, আর মনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করলে এটাতে ভালো ফলও পাওয়া যায় না। পরে আমারে বলতেছে যে দেখো আমি তো সব কিছুই বলছি, বাট বিশ্বাস করো আমি না তোমাকে এখনো ভালোবাসি। এইগুলো যখন আমার হাতটা ধরে আমার কাঁধে মাথা রেখে মানে ঘুমড়ে ঘুমড়ে কাঁদতে শুরু করে। এখন তুমি কান্না করো না, কান্না করলেই তো আসলে মানে সব কিছু সমাধান হয় না। আর তুমি যেটা বলেছো তোমার সব কথাই তো আমি বিশ্বাস করেছি, আমার আব্বুও বিশ্বাস করেছে, তা তুমি কান্না করো না। ও আমাকে বলে প্লিজ, আমার না অনেক খারাপ লাগে, তো তুমি কিছু মনে করো না, আমি কালকে তোমাকে নিয়ে একটু মার্কেটে যাবো। তো আমি বললাম কেন মার্কেটে কেন যাবো, বলে একটু দরকার আছে। এগুলো তখন এর পরের দিন আমার সাথে আমাদের এলাকারই একটা মানে মার্কেট আছে, অনেক বড় মার্কেট, ওই মার্কেটের ওদিকে যায় সিলেটেই, মানে আমাদের ওই থানার মধ্যে, থানা শহরে। তো থানাতে যাওয়ার পরে ও যখন এখান থেকে করে কি একটা মোবাইল ফোন দেখে, ওই সময় কিন্তু মোবাইল ফোন অনেক দাম, একটা মোবাইল ফোন আপনার 20,000 22,000 টাকা করে, মানে বাটনের ফোনগুলো, ওই সময় কিন্তু ডিজিটাল ফোন ছিল না, বাটন সিস্টেম ফোন। পরে একটা মোবাইল ফোন কিনে সিম কার্ড কিনে বলতেছে এটা তোমার। না আমি বললাম আমার মোবাইল ফোন, আমি তো তোমার কাছে মোবাইল ফোন চাইনি। আমাকে বলে চাও নাই ঠিক আছে, বাট আমি তো এখানে থাকবো না, আমি তো ইন্ডিয়াতে থাকি, তো আমি আবার ইন্ডিয়াতে চলে যাবো, আমার রিলেটিভদের বাসায় ওইদিকে আমি থাকি, তো আমি তো তোমার সাথে যোগাযোগ করতে পারবো না, অ্যান্ড তোমার সাথে যোগাযোগ করার জন্য এই মোবাইল ফোনটা তুমি রাখো, আমি শুধু ফোনে কথা বলবো। আমি তখন বললাম শিবটা আমার মোবাইল ফোনের প্রয়োজন নাই, তুমি যদি আমার সাথে একান্তভাবে কথা বলো, আমাদের পাশের ঘরে মোবাইল আছে বা অনেকেই মোবাইল ফোন ব্যবহার করে, ওদের কারণ নাম্বারে ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারবা, অ্যান্ড তুমি আমাকে একটা মোবাইল ফোন কিনে দিবা, এটা তো আসলে মানে আমি প্রয়োজন মনে করি না। ও তখন বলতেছে মানে আমার একটা ইচ্ছে হলো তোমাকে একটা জিনিস গিফট করব, আর তুমি আমার সাথে এরকম করতেছো, মানে আমার গিফটের জিনিস তুমি নিবা না? আমি বললাম তুমি আমাকে গিফট করতে চাও, এটা গিফট? বলে হ্যাঁ গিফট। পরে আমি নিতে চাই না ভাই, সত্যি কথা বলতে ও অনেক জোরাজোরি করে পরে আমার মোবাইল ফোনটা দেয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, পরে ওর কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে যায়। মোবাইল ফোন নিলে পরে ও তখন ইন্ডিয়াতে চলে যায়, 1-2 দিন পর ইন্ডিয়াতে চলে যায়। ওর বাবা মা তখন অনেকেই ইন্ডিয়াতে, ওরা ইন্ডিয়াতেই সেটেল হয়ে যায়, মানে সেটেল বলতে বাংলাদেশে অনেক জায়গা সম্পত্তি আছে, আসে যায়, কিন্তু বেশিরভাগই ইন্ডিয়াতে থাকে। এরকম করে তখন প্রতিরাত আমাকে ফোন দিত ইন্ডিয়া থেকে, একদম নাম্বার থেকে নাম্বারে ফোন করতো, ইন্ডিয়ান নাম্বার থেকে আমার নাম্বারে ফোন দিত, আমার সাথে কথা বলতো, এবং মানে ঘন্টার পর ঘন্টা আমার সাথে কথা বলতো, অনেক টাকা মোবাইলের পিছনে ব্যয় করতো, এবং আসতো আমাদের বাড়িতে, আসতো 2-3 দিন পরে আমাকে টাকা পয়সা দিত, মানে একদম গভীর একটা সম্পর্ক আমার সাথে জড়িয়ে পড়ে। এভাবে প্রায় বছর খানিকের মতো আমি ওর সাথে সম্পর্কে থাকি। এর মাঝে আমি আবার আপনার এইচএসসি পরীক্ষা দিই, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, এবং ইন্টারের রেজাল্ট আমার ভালো হয়। ইন্টারের রেজাল্ট ভালো হওয়ার পরে তখন সিলেট শহরে চলে যাই, এবং সিলেট শহরে গিয়ে আমি তখন ভর্তি হয়ে সিলেট শহরে পড়াশোনা করি, আপনার অনার্স করার জন্য অনার্স করি। তো ও তখন এই সবসময় আমার সাথে কথা বলতে, মাঝে মাঝে সিলেটে আসতো, দেখা করতো। এরকম করে আমাদের রিলেশনটা একটা পর্যায়ে, খুব গভীর একটা পর্যায়ে চলে যায়, এবং চলে যাওয়ার পরে ও তখন আমাকে বলে, মানে আমার আব্বু তখন সিদ্ধান্ত নিল ছোটো বোনকে বিয়ে দিয়ে দিছে, আমার ঘরের মধ্যে মা একা। আব্বু তখন চিন্তা করছে যে পড়াশোনা করলে করবো, তাতে কি হয়েছে, এর পাশাপাশি আব্বু আমাকে বিয়ে করাই দিবে, ঘরে একটা বউ থাকবে, আমার আব্বু আম্মু একা থাকে, ওদের ভালো লাগে না, সময় কাটে না। আমার বোন হয়তো বিয়ে দিয়ে দিচ্ছে, মাঝে মাঝে আসে আবার চলে যায়, মানে খুব একটা ইয়ে না। আমার আব্বু চিন্তা করলো যে আমাকে বিয়ে করাই দিবে, এরপর আমার বউ আমার ঘরে থাকবে। এরকমভাবে আব্বু তখন আমাকে মোটামুটি বিয়ের কথাবার্তা বলতেছে। এর মধ্যে আমি তখন শিবরাকে জানাইলাম যে আমার পরিবার থেকে তো এইভাবে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, আমার আব্বা আমাকে বলতেছে বিয়ে করাই দিবে, এখন আমি কি করবো তুমি আমাকে বলো। আমাকে বলে ভাই তুমি কি তোমার বাবার কাছে আমার কথা বলো নাই যে তুমি আমাকে ভালোবাসো, আমরা দুজনে একটা রিলেশনে আছি? আমি বলি এইটা ঠিক আছে, আমরা রিলেশনে আছি, আমরা ভালোবাসি একজন আরেকজনকে, কিন্তু এখন আমি যে আমার আব্বাকে বলবো, কোন মুখে বলবো? আর তুমি তো ভালো করেই জানো যে তুমি কোন ধর্মের আর আমি কোন ধর্মের। ও তখন বলতেছে তুমি আবারও ধর্মের মধ্যে চলে গেলা, আবারও ওই ধর্ম নিয়ে কথা বলতেছো। আমি বললাম দেখো ধর্ম নিয়ে কথা বলতেছি, ধর্ম নিয়ে কথা বলবো না? আমাদের মাঝে সবচেয়ে বড় প্রাচীরটাই তো হচ্ছে ধর্মের প্রাচীর, এবং এই প্রাচীর না ভাঙলে তো আমরা দুজন দুজনের কাছে যেতে পারবো না।
ভাই বিশ্বাস করো এইভাবে আমাকে বলতেছে, তাহলে তোমার কি মানে আমাকে বিয়ে করতে হলে তোমার কি করতে হবে, মানে আমি কি করলে তুমি আমাকে বিয়ে করবা? আমি বলি প্রথমত হচ্ছে আমরা এক ধর্মে আসতে হবে। আমাদের দেশে তো এরকম নিয়ম নাই যে তুমি হিন্দু আমি মুসলিম আমরা বিয়ে করে ফেললাম, এরকম তো কোনো নিয়ম নীতি নাই। আমাকে বলে তাহলে তুমি আমাকে মুসলিম হতে বলতেছো? আমি বলি অবশ্যই, যদি আমাকে বিয়ে করতে হয় আমার সাথে তোমার সংসার করতে হয় তাহলে তো অবশ্যই তোমাকে মুসলিম হতে হবে, কারণ মুসলিম হওয়া ছাড়া তো তুমি আর আমাকে বিয়ে করতে পারবা না, বা মুসলিম হওয়া ছাড়া তো আমাদের সংসার হবে না। ও তখন আমাকে বলতেছে তাহলে আমি মুসলিম হয়ে যাব, এমনি বলতেছে। আমি বললাম এটা কি মুখের কথা যে তুমি মুসলিম হয়ে যাবা, এটা মুখে মুখে বললে এরকম? আমাকে বলে না কেন মুখে মুখে কেন, তুমি আমাকে মুসলিম হতে বলছো, আমি মুসলিম হয়ে যাব, আমি মুসলিম হব। আমি বললাম ঠিক আছে মুসলিম হয়ে যাবা তো? বলে হ্যাঁ আমি মুসলিম হব, তুমি তোমার আব্বুর সাথে কথা বলো, তোমার আব্বু যেভাবে আমাকে মুসলিম বানাতে চায় আমি এভাবেই মুসলিম হব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার আব্বুর সাথে বিষয়টা নিয়ে কথা বলি। এর 2 দিন পরে আমি তখন একদিন আমার আমার আব্বু কিন্তু আমাকে অনেক মানতো, আমি কোনো কথা বললে অনেক শুনতো, আমার কথায় অনেক গুরুত্ব দিত, মানে আমাকে অনেক বেশি ভালোবাসতো। পরে আমি যখন আব্বু যখন এরকম বিয়ের কথা উঠেলাম, আমি আর আমার আব্বু কিন্তু খুব ফ্রিলি মানে সব বিষয় নিয়ে খুব ফ্রিলি আব্বুর সাথে কথা বলতাম, যে কোনো বিষয়ে খুব ওপেন ডিসকাস করতাম। তা আমি তখন আমার আব্বুরে বললাম যে আব্বু এই ঘটনা, মানে আব্বুকে তখন বললাম যে এমনি এমনি তুমি তো জানতো ওর সাথে আমার রিলেশন আছে, এরপরে পুনরায় আমরা আবারও রিলেশনে ইনভলভ হয়েছি, হয়তো ইন্ডিয়াতে থাকে। আমার আব্বু খুব শিক্ষিত মানুষ, তো আমাকে ঠান্ডা মাথায় বললো যে ওরা প্রথমত হচ্ছে হিন্দু, দ্বিতীয় বিষয় হচ্ছে ওরা এই দেশে থাকে না, ওরা থাকে ইন্ডিয়াতে। এখন তুই ওরে বিয়ে করবি এবং বিয়ে করার পরে এই মেয়ে তোর সংসার করবে কিনা, আর আদৌ এই মেয়ে মুসলিম হবে বলছো, মুসলিম হবে কিনা, আমি এই মেয়ের সাথে সরাসরি কথা বলা ছাড়া কোনো কিছু বলতে পারতেছি না। পরে আমি বললাম ঠিক আছে আব্বু তাহলে আমাকে আসতে বলি, তোমার সাথে সরাসরি কথা বলো। হ্যাঁ আব্বু তখন একটা দিন নির্ধারণ করে, এবং নির্ধারণ করার পরে আমি তখন ওই শিবরারে বলি আসতে, শিবরা আমাদের বাসায় আসে, আমার আব্বুর সাথে সরাসরি কথা বলে। এবং কথা বলার পরে আমার আব্বু তখন বলে দেখো মা, তুমি একটা ভিন্ন ধর্মী মেয়ে, তুমি আমার ধর্মে আসবা, এতে আমি আল্লাহর কাছে অনেক ভালো পাবো, আল্লাহ আমাকে অনেক সওয়াব দিবে। আমি যেহেতু ধর্মীয় একজন ব্যক্তি, আমি নামাজ পড়ি, রোজা রাখি, দিনের পথে চলি, কোরআন পড়ি, তো সেই জন্য তুমি যদি মুসলিম হয়ে তুমি মুসলিম রীতিনীতি মানো, মুসলিম নিয়ম অনুযায়ী চলো, আমি আল্লাহ তাআলার কাছে ভালো পাবো, রাব্বুল আলামিন আমাকে ভালো দিবে। এই জন্য আমার ছেলের প্রস্তাবটা আমি প্রত্যাখ্যান করি নাই। আর যেহেতু তোমরা দুজন দুজনকে ভালোবাসো, তোমাদের মাঝে জানাশোনা আছে, বুঝাবুঝি আছে, আন্ডারস্ট্যান্ডিং এর একটা বিষয় আছে, তো সেখানে আমি আসলে মেনে নিলাম যে ঠিক আছে তোমরা দুজনেই বিয়ে করবা বা তোমাদের মাঝে সম্পর্ক হবে। কিন্তু এখন বিষয় হচ্ছে তোমার আব্বাকে তো তুমি ভালো করেই চিনো, যে তোমার আব্বা কত রাগী একজন মানুষ, এবং আমার এলাকাতেও তোমার আব্বার অনেক ক্ষমতা, অনেক লোকজন, তোমার আব্বা যদিও এখানে থাকে না কিন্তু এরপরও তোমার আব্বার অনেক লোকজন বিভিন্ন পয়েন্টে তোমাদের কাজ টাজ করে। তো এখন যদি আমার ছেলেটার কোনো একটা ক্ষতি হয়ে যায়, ও আমাকে বলে আমি সরাসরিভাবে লিখিতভাবে আমি সরকারিভাবে এফিডেভিট করে আমি মুসলিম হব, যেভাবে আইন অনুযায়ী মুসলিম হওয়া যায় আমি সেভাবেই মুসলিম হব, যাতে আমার আব্বু আমার কোনো ক্ষতি করতে না পারে। আব্বু তখন তার একজন লয়ার বন্ধুর সাথে কথা বলে, ওর সামনেই মোবাইল ফোনে কথা বলে, এবং ওনার আব্বুর ওই লয়ার বন্ধু তখন আমার আব্বুকে বলে যে ঠিক আছে আমার কাছে নিয়ে আয়, আমি সব কিছু করে দিব। আমার আব্বু বলে তুমি আজকে রাতে থাকবে এখানে? বলে হ্যাঁ আমি থাকবো। তো রাতেও বাসায় থাকে, আমাদের বাসায়। তো রাতের বেলায় আমরা দুজনে অনেক ঘোরাফেরা করি, আমাদের বাড়ির আঙিনায় টাঙিনায় এখানে ও আমি অনেক মজা মাস্তি করি। এবং পরের দিন আমার আব্বা আর আমি আর দেন হচ্ছে শিবরা তখন আমার ওই বন্ধুর বাসায় যাই। ওনার বাসা সিলেট শহরেই ছিল, শহরে যাই। এবং শহরে গেলে পরে আমার আব্বু তখন বিস্তারিত সব বললে ওই অ্যাডভোকেট ওকে অনেক কিছু জিজ্ঞেস করে পরে উনি পেপার ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক করে, এবং এভিডেভিটের মাধ্যমে তখন ওকে মুসলিম বানানো হয়। একজন হুজুরটাকে ডেকে পরে ও তখন মুসলিম হয়, এবং মুসলিম হয়ে ও আমাকে কলমা কাবিন করে একদম সহি শুদ্ধভাবে ওই সিলেট থেকে আমার আব্বা তখন বিয়ে পড়ায় ওরে নিয়ে বাড়িতে আসে। এবং বিয়ে পরে বাড়িতে আসার 2 দিন পরে ওর আব্বা তখন খবর পায়, এবং ওর আব্বা খবর পেয়ে আপনার ইন্ডিয়া থেকে দল বল নিয়ে ওদের লোকজন, মেহমান, আত্মীয় স্বজন যা আছে মানে সব নিয়ে তখন আমাদের বাড়িতে এসে হানা দেয়। আমার আব্বারে উঠে নিয়ে যাবে, আব্বুরে এই করবে সেই করবে। ও তখন আমার আব্বুর সামনে এসে দাঁড়ায়, এবং আমার আব্বুর সামনে এসে দাঁড়ায় বলতেছে যে আমি সম্পূর্ণ স্বইচ্ছে নিজের ইচ্ছে আমি মুসলিম হয়েছি, আমি মুসলিম হয়ে স্বামীকে বিয়ে করছি, আমাকে কেউ মুসলিম হওয়ার জন্য কোনো ফোর্স করে নাই, আমাকে কেউ ধমক দেয় না, আমি কোনো ধমকের বশবর্তী হইনি, আমি কোর্টের মাধ্যমে এফিডেভিট করে হুজুরের মাধ্যমে আমি মুসলমান হয়েছি, আমি মুসলিম হয়েছি, আমার মুসলিম ধর্ম ভালো লাগে। এবং ওর যখন এরকম করা একটা স্টেপ ওই জায়গায় নিয়ে নেয়, মানে কঠিনভাবে আমাদের পক্ষে দাঁড়ায়, ওর আব্বা তখন চরমভাবে ওখানে অপমানিত হয়। এবং এত পরিমাণে অপমানিত হয়নি বলার মতন, উনি একটা সময় ওখান থেকে কান্না করতে করতে চলে যায়, এবং বলে এমন মেয়ে আল্লাহ এমন মেয়ে ভগবান আমাকে দিছে, আমি তোর চেহারা আর কখনোই দেখবো না। এবং ওর আব্বু তখন অনেক রাগ এবং ক্ষোভ নিয়ে আমাদের বাড়ি থেকে চলে যায়। এবং ওর আব্বু চলে যাওয়ার পরে শিবরা তখন আমাদের সাথেই থাকতো, আমাদের সাথে খাবার খেত, আমাদের সাথে ঘুমাইতো, আমাদের সাথে চলাফেরা করতো, মানে সব কিছু আমাদের সাথেই ছিল। তা আমার আব্বু যেহেতু ওরা অনেকটা ভালোবাসতো, আমার আব্বু ওরা সবসময় বলতো মামুনি তোমার কিছু লাগলে বইলো, তোমার মন খারাপ থাকলে আমাকে বইলো, তোমার মনের ভিতরে কোনো কিছু থাকলে আমাকে বইলো, কিছু লুকিয়ে রাখো না।
তো এরকম করে মানে আমার সাথে ওর সম্পর্কটা অনেকটা মধুর একটা সম্পর্ক হয়। আমার পরিবারে ও তখন খুব ভালোভাবে থাকে। আমার আম্মুকে নামাজ পড়া শিখায়, কোরআন পড়া শিখায়, মানে দিনী পথে শিখায়। এরকম করে সময়গুলো কাটতেছে। কিন্তু ওর পেটে কোনো সন্তান হয় না। মানে কোনো সন্তানাদি হয় না। প্রায় ১ বছরের মতো ও সংসার করে। এবং ১-১.৫ বছর পরে ও তখন মানে হঠাৎ করে আমাকে বলতেছে রাতের বেলা একদিন শুয়ে যে, "শামীম, আমার না অনেক খারাপ লাগতেছে। আমি কি কয়েকটা দিনের জন্য একটু ইন্ডিয়া থেকে ঘুরে আসবো?" আমারে বলতেছে। আমি বললাম যে, "তুমি যে ইন্ডিয়াতে যাবা বা ইন্ডিয়াতে যেতে পরিকল্পনা করতেছো, আমার আব্বু-আম্মু যদি এটা শোনে তাহলে কি তারা মানবে? তারা কি রাগ করবে না?" ও আমারে বলতেছে, "দেখো, আমার আব্বু-আম্মুর জন্য অনেকটা খারাপ লাগতেছে। আমি তো আর থাকবো না। আমি গিয়ে ঘুরে ফিরে আবারও চলে আসবো। আমি তো তোমাকেই ভালোবাসি। সুতরাং আমি তো তোমাকে ছাড়া অন্য কোনো কিছুই বুঝি না। আমি তোমাকে বিয়েও করছি। আমি মুসলিম হইছি।" আমি বলি, "তো এখন যে তুমি যাবা, গেলে কি তোমার আত্মীয়-স্বজনরা তোমাকে মেনে নিবে?" ও বলে, "আমার একটা পিসির বাড়ি আছে। আমি আমার ওই পিসির বাড়িতে কয়েকদিন থেকে আসবো। আমার আব্বু-আম্মুর খোঁজখবর নিয়ে আসবো এবং দূর থেকে হলেও আমার আব্বু-আম্মুর চেহারাটা আমি দেখে আসবো।" পরে আমি বললাম, "এটা তো আমার আব্বু-আম্মু মানবে না।" তো আমি তখন বললাম যে, "আমি যদি আমার আব্বু-আম্মুকে বলি তারা তখন ডিরেক্টলি মানা করবে। আমি জানি।" আমার আব্বু আমাকে আগেই বলেছিল কখনোই যাতে ওর পরিবারের সাথে আমি ওকে যোগাযোগ না করাই। তো এরকম করে বলার পরে আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, আমি অন্য একটা ব্যবস্থা।" এবং প্রতিদিন আমাকে বলতো যে, "তুমি কিছু একটা করো।" আমি তখন একটা জব করতাম, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। তো আমার সবসময় বলে যে, "কিছু একটা করো, প্লিজ আমার জন্য কিছু একটা করো।" এরকম করে। আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি তোমাকে ব্যবস্থা করব।" এরপরে একটা পর্যায়ে আমি আব্বারে বললাম, "আব্বা, আমাদের অফিসে তো কয়েকদিন ধরে ছুটি আছে, ৭-৮ দিন ধরে। তো আমি চাচ্ছিলাম একটু শিপরাকে নিয়ে কক্সবাজার থেকে ঘুরে আসবো।" আমার আব্বা তখন বলে, "তোর বউ নিয়ে তুই যাবি? এতে আমাকে বলার কি আছে?" আমি বললাম, "না, না, তোমাকে বলব না। তোকে তো জানাইতে হবে।" আমার আব্বা বলে, "ঠিক আছে, মাশাআল্লাহ, যা ঘুরে আয় এবং ঘুরে আসলে ভালো লাগবে।" এই কথা বলার পরে আমি তখন শিপরাকে নিয়ে কক্সবাজার ঘুরতে গেলাম। আসলে কক্সবাজার ঘুরতে যাওয়াটা ছিল একটা অজুহাত। মানে আমাকে ইন্ডিয়া পাঠায় দিব। এরপরে আমি আমার আরেক বন্ধু, ওর বাড়ি হচ্ছে গিয়ে আপনার নেত্রকোনা, অনেক দূরে। ওই নেত্রকোনা আমার ওই বন্ধুর বাড়িতে চলে গেছি। ওকে আমি তখন ইন্ডিয়াতে ফ্লাইটে উঠাই দিয়ে উনি ইন্ডিয়াতে চলে গেছে। ও ইন্ডিয়াতে আছে, আমি আমার বন্ধুর বাসায় নেত্রকোনাতে বন্ধুর বাসায় বেড়াইলাম ৭ দিন ৮ দিনের মতো আমি ওখানে ছিলাম। এবং ৮ দিন পর ওর সাথে আমার ফোনে কথা হতো। ৮ দিন পর ও তখন আবার ইন্ডিয়া থেকে চলে আসছে। আসার পরে আমি ওকে নিয়ে ডিরেক্টলি হচ্ছে আমাদের বাড়িতে যাই। এবার আমাদের বাড়িতে গেলে যেটা হয় ভাই, ও হঠাৎ করে মানে এই ইন্ডিয়া থেকে ঘুরে আসার পরে, এর আগে কিন্তু সবকিছু ভালো ছিল। মানে সর্বদিক থেকে সবকিছু মানে খুবই ভালো ছিল। কোনো রকমের ঝামেলা নাই, কোনো প্রবলেম নাই। সবকিছুই ঠিক আছে। বাট ইন্ডিয়া থেকে ঘুরে আসার পরে ও জানি হঠাৎ কেমন হয়ে গেল। মানে কেমন হয়ে গেল বলতে কি, মানে আমাদের সাথে একটু রাগ দেখায় কথা বলে, মানে খুব উগ্র মেজাজে কথায়, কথায় রেগে যায়, ক্ষেপে যায়। মানে একটু কেমন জানি আচরণ করতে শুরু করে। তাহলে আমি বুঝি না যে ও এরকমটা কেন করে? এবং এরকম তো করার কথা না। পরে আমি ওকে বুঝাই যে, "শিবা, তুমি এরকম করতেছো কেন? অ্যান্ড তোমার সমস্যা কি? আমাকে বলো কি হইছে?" ও কোনো কিছুই সহ্য করতে পারে না। ধরেন কোনো একটা কথা বললে হঠাৎ করে রেগে যায়। কোনো একটা বিষয়ের উপরে কিছু বলতে গেলে ও ক্ষেপে যায়। মানে আমাকে তেড়ে আসে। মানে কেমন জানি মানে একটা অন্যরকম মানসিকভাবে ওর আমি কিছু দেখতে পাই। তো তখন আমার আম্মুকে সহ্য করতে পারে না। আম্মুর সাথে ঝগড়া লেগে যায়। আমার আম্মু যদি বলে, "নামাজ পড়তে আসো, নামাজ পড়ো।" ও তখন মানে খুব জোরে মিউজিক ছাড়ে। মানে মিউজিক শুনে এবং মাঝে, মাঝে ও দেখি মানে পুরো মানে নাস্তিকের মতো এমন কিছু কাজ করে যেগুলো আমার ওয়াইফ ছিল। আমি ওকে ছোট করতে চাই না। এজন্য এই কথাগুলো বলতে চাই না। এমন কিছু ঘৃণাত কাজও করে যেগুলো একজন মুসলিম হিসাবে আমার দেখা অনেকটা মানে কষ্টকরের মতো। এরকম করে এবং এমন করে আব্বু-আম্মুর সাথে ঝগড়া লেগে যায় এবং খুব বলতেও খারাপ লাগে। মানে ও আমার আব্বা-আম্মাকে খুব অকথ্য ভাষায় গালাগালি করে। যেহেতু ওই আমাদের ওই গ্রামে ওদেরই গ্রাম, ওদের অনেক জায়গায় সম্পত্তি আছে। মানে এখন আমি বুঝতেছি না আমার জীবনটা তো একরকম নষ্ট হয়ে গেল। ওকে বিয়ে করছি, আমি নিজেও তো কলঙ্কিত হয়ে গেলাম এবং কেউ আর আমার সাথে ওভাবে এখন যদি ওর সাথে কিছু একটা হয়ে যায়, সবাই বলবে আমি হিন্দু মেয়েরে বিয়ে করে এনে ওর উপরে আমি প্রয়োগ খাটাইতেছি বা ওরে আমি কষ্ট দিতেছি। এটা সবার মনে একটা খারাপ মানে চিন্তাভাবনা আসবে। তা আমি ওরে খুবভাবে বুঝাই যে, "শিপ্রা, আমার সাথে এরকমটা করো না। এগুলো করা ভালো না। তুমি এরকমটা কেন করো? ভালো হয়ে যাও।" "না ভাই, ও ভালো হয় না।" দিন যত সামনের দিকে যাচ্ছে ওর এরকম উগ্র মেজাজি, উল্টাপাল্টা কথাবার্তা, মানে খারাপ চিন্তাভাবনা ওর এরকম বেরিয়ে যাচ্ছে। আমরা ভাই কোনোভাবেই ঠিক করতে পারি না। একদিন হলো কি, মানে রমজান মাস আসবে। রমজান মাসের আপনার আগে শবে বরাতের রাতের বেলায়, শবে বরাতের রাতের বেলা মানে আমার যতটুকু মনে আছে শবে বরাতের রাতে মানে আমি মানে আমার একটু এমনি আবার কোরআন পড়ার প্রতি একটা ভালো নেশা আছে। আমি কোরআন পড়তাম। আমার কোরআন পড়তে ভালো লাগতো। তো আমি কি করলাম, শবে বরাতের রাতের বেলায় মসজিদে নামাজ পড়ছি। পইড়া এসে বাসায় আসছি। বাসায় আসার পরে ও গান শুনতেছে। আপনার মিউজিক বাজায় গান শুনতেছে। আমার আব্বা-আম্মা দুজনেই নামাজ পড়ে ঘরের মধ্যে। তো আমি বললাম যে, "তুমি যে গান শুনতেছো এরকমভাবে মিউজিক ছাইড়া, আব্বা-আম্মা তো নামাজ পড়ে। ওনাদের তো নামাজের ক্ষতি হচ্ছে।" ও আমাকে বলে, "নামাজের ক্ষতি হলে হবে, তাতে আমার কি?"
আমার গান শুনতে চাই, তুমি গান শোনো, আজকে একটা শবে বরাতের রাত্রে, এই রাতের বেলায় তুমি গান শোনো, এর তো তুমি তো মানে কাফের হয়ে যাবা। তুমি তো আসলে তুমি যে মুসলিম হইলা, তুমি প্রথম প্রথম মুসলিম হওয়ার পরে কয়েকটা দিন নামাজ পড়লা এবং তুমি রোজা রাখলা, কত ভালোভাবে আমার আম্মুর সাথে উঠলা বসলা, কত ভালো হয়ে গেলা। বাট এখন যে তোমার আচার আচরণ কথাবার্তা সব কিছুই যে এত পরিবর্তন, মানে আমি না বুঝতে পারিনি যে তুমি যে এখন হঠাৎ করে এরকমটা কেন করতেছো। ও তখন খুব রেগে যায়, রেগে গিয়ে আমাকে বলে, এই তোর কাজ তুই কর, মানে তুই যে আমার সাথে ব্যবহার করে যে তোর কাজ তুই কর, তুই আমাকে এত জ্ঞান দিতে আসবি না, মাস্টারের ছেলে বলে সবাইকে জ্ঞান দিতে পারিস, তোর কাছে আমি জ্ঞান চাইছি, মানে খুব খারাপ ব্যবহার করে। আমার আব্বা আম্মা ওর অত্যাচারে এতটাই অতিষ্ঠ যে ওরা আসলে মানে মানতে পারতেছিল না যে আমার আব্বা আমার সাথে এরকম দুর্ব্যবহার করে, এরকম খারাপ ব্যবহার করে। আমার আব্বা আম্মা কান্নাকাটি করে গোপনে গোপনে, আমি এটাও দেখতে পাই। কিন্তু কি করবো ভাই, আমার তো আর কোনো কিছু করার নাই, যেহেতু আমি বিয়ে করেই ফেলছি। ওই অবস্থার ভিতরে আমি ওর সাথে শুয়ে আছি, ও কোরআন মানে আপনার গান শুনতেছে। পরে হঠাৎ করে আমার কাছে মনে হলো আমি একটু কোরআন পড়ি, ঘরটার মধ্যে হয়তো খারাপ কোনো কিছু মানে ইয়ে করেছে, এই জন্যই মনে হয় ঘরের অবস্থাটা এরকম, আমি কোরআন পড়লে হয়তো আল্লাহর রহমত আমার ঘরে আসবে। এই বলে তখন আমি উঠলাম, উঠে গিয়ে উজু করছি, উজু করে এসে কোরআন পড়তেছি। মানে ও তো খাটে শুয়ে আছে, আমি নিচে বসে বসে কোরআন পড়ি এবং কোরআন পড়তেছি। এমন অবস্থার ভিতরে ও আমার বলতেছে, এই তুই কোরআন বন্ধ করবি, এমনি বলে। আমি বললাম, কেন কোরআন, মানে আজকে সবার রাতে আমি একটু কোরআন পড়ি, তা কোরআন বন্ধ করবো কেন? আমার বলতেছে, তুই কোরআন বন্ধ কর, নাহলে কিন্তু সমস্যা হবে। আমি বলছি, কি সমস্যা হবে, তুমি এরকম উল্টাপাল্টা কথা বলো, তুমি গান বন্ধ করো, আমি কোরআন পড়বো। ও আমাকে বলে, গান বন্ধ করবো মানে আমি গান আরো শুনবো। এরকম ভাবে ও তখন গানের সাউন্ড আরো বাড়িয়ে দেয়, মানে আরো বাড়িয়ে দেয়। দুই রুমে কিন্তু আমার দুই আব্বু আম্মু, তারা কিন্তু আপনার নামাজ পড়তেছে, তারা তাদের মতো করে নামাজ পড়তেছে। শবে বরাতের রাতি তো বুঝতেই পারে না, আমাদের সিলেটের এলাকাটাই ওই শবে বরাতের রাতিটাকে এরা অনেক বড়ভাবে উদযাপন করে, অনেক বড় করে এটাকে দেখে, ওই রাতটাকে সবাই অনেক ভালোবাসে। এখন আমি ওরে বলতেছি যে শিপ, এটা ঠিক না, তুমি প্লিজ এটা বন্ধ করো, তুমি এভাবে গান ছেড়ে রাখতে পারো না, এটা খারাপ দেখায়, এটা মানুষ খারাপ বলবে, প্লিজ তুমি বন্ধ করো। এবং না, ও বন্ধ করে না, ও আরও সাউন্ড বাড়ায় দেয়। এবার সাউন্ডটা বাড়াই দিলে আমি যখন উঠি, মানে কোরআন পড়া বন্ধ করে উঠি, কোরআনটা ওই সময় মেলায় থাকে, এই অবস্থার মধ্যে উঠি এবং উঠে গিয়ে আমি ওর গায়ে দুটা থাপ্পড় মারি। আমি কিন্তু কোনোদিন ওকে মানে ওর গায়ে হাত তুলি নাই, এই প্রথম আমি ওর গায়ে দুটা হাত তুলি, দুইটা থাপ্পড় মারি এবং মারার পরে ওর কাছ থেকে আমি একদম টেনে হিসেবে মোবাইল ফোনটা নিয়ে নিই এবং মোবাইল ফোনটা আমি একটা আছাড় দিয়ে, মানে আছাড় দিয়ে বলতে আমি সোফার মধ্যে এভাবে হচ্ছে ফিক্কা মারি, আর ভেঙে ফেলি না, সোফার মধ্যে মারি। মারার পরও তখন লাফ দিয়ে উঠে বলে, তুই আমার গায়ে হাত তুললি, তুই আমার মারলি, এই ছোট লোকের বাচ্চা, আমার মারলি তুই, এটা বললেও তখন করে কি, মানে কোরআনটা সামনে ছিল, ওর পাটাও কোরআনের মধ্যে দিয়ে এমন একটা কাজ করে, আস্তাগফিরুল্লাহ, মানে আমি সহ্য করতে পারি নাই। আমি, এটা তুমি কি করলা? আমি দৌড়ে গিয়ে কোরআনটা হাতে নিলাম এবং হাতে নিয়ে কোরআনটাকে মানে সালাম করতে শুরু করলাম, বুকে ধরাই ধরলাম, যে এটা তুমি কি করলা? এবং ওর তখন চোখগুলো একেবারে রক্তবর্ণ হয়ে থাকে, মানে এমনভাবে ও পারতেছে না যে ও এখনই আমাকে ধরে বসবে, এরকম খুব খারাপভাবে তাকায় আছে। আমি বলি, তুমি কোরআনে পা দিলা, তুমি কোরআনের মধ্যে পা দিলা, তুমি জানো এই কোরআন আমাদের কি, এই কোরআন কি, এই কোরআন কি, তুমি কোথায় পা দিলা? তোমাকে তো আল্লাহ মেরে ফেলবে, তুমি তো মানে তুমি তওবা পাঠ করো, তুমি ক্ষমা চাও। আমি বললাম, ক্ষমা চাইবো মানে আমি তোর সংসারই করবো না। এই বলে ও তখন বললো কি, আমার ঘর থেকে বেরিয়ে গেল, মানে এভাবেও বেরিয়ে গেছে। এবং বেরিয়ে যাওয়ার পরে উনি কোথায় চলে গেছে রাতের বেলায়, আমি অনেকক্ষণ ধরে ছিলাম, সবার তো রাতে তো অনেকেই জেগে আছে। পরে মধ্যরাতের মধ্যে আমি আস্তে আস্তে তখন ঘর থেকে বের হইলাম, কিন্তু কোথায় চলে গেল আমি দেখি, টর্চ লাইটটা নিয়ে বের হলাম, এদিকে ওদিকে খোঁজাখুঁজি করতেছি, আমি ওরা পাই না। আর আব্বা আম্মারও যে বলবো, এরাও আসলে কি মনে করবে যে রাতের বেলাও চলে গেছে, এবং মানে আব্বা আম্মা তো খারাপ মনে করবে, আমি আর কিছু বললাম না। কিন্তু আমাদের যে ঝগড়া হইতেছে, মারামারি হইতেছে, এটা কিন্তু আমার আব্বা ঘর থেকে শুনতে পাইছে, যে আমাদের দুজনের মাঝে অনেক ফাইটিং হইতেছে, ঝামেলা হইতেছে। এবং ওরে আমি আর পাইলাম না, না পাইয়া সারাটা রাত আমি ওর জন্য অপেক্ষা করলাম। মোবাইল তো আর নিল না, মোবাইল ঘরে রয়ে গেছে, আমি ওরা পাইলাম না, না পেয়ে সকাল হয়ে গেছে। সকাল হয়ে যাওয়ার পর যেহেতু আব্বু আমার সারা রাত আপনার ইবাদত করছে, এরা মানে সকালে নামাজ পড়ে তারপরে ঘুমাইছে, সকালবেলা উঠতে উঠতে আমার আম্মু লেট হয়ে গেছে, প্রায় 9টার দিকে আম্মু ঘুম থেকে উঠছে। ওইটা আমারে বলতেছে, কি রে শিপরা কই? আমার আম্মু বলে, আমি বললাম, আম্মু ও তো একটু বাইরে গেছে, ওকে বাড়ির দিকে গেছে। তো ও আবার কি করতো, ওদের যে এলাকায় যে জায়গা সম্পত্তি আছে ওইগুলো দেখার জন্য যাইতো, ও দেখে দেখে আসতো, জায়গা সম্পত্তি দেখতো। ও জানি না ওর আব্বু আম্মুর সাথে ওর যোগাযোগ আছে কিনা, কিন্তু জায়গা সম্পত্তি দেখতে যাইতো। আমি বলি, তুই হিন্দু পাড়ার দিকে একটু গেছে? আমার আম্মু বলে, হিন্দু পাড়ার দিকে গেল কেন, ডেকে নিয়ে আয়। আমি বলি, ঠিক আছে নিয়ে আসবো। এগুলো আমি তখন বেরোইছি, বেরোয়া মানে আমার একটা ধারণা ছিল ও হয়তো হিন্দু পাড়া কারো না কারো ঘরে গেছে। পরে হিন্দু পাড়াতে গেছি, যে এই জনের ওই জনের, মানে সব ঘরে আমি ওরে খুঁজি, সবার সাথে কথা বলি, সবাই বলে যে ও তো এখানে আসে নাই। আমি বললাম, কি বলেন, মানে আসে নাই মানে ও তো এখানেই ছিল? বলে, না এখানে তো আসে না, তো আমরা দেখি নাই। এবং সবাই, আমি তখন ওর প্রতিটা মানে পুরো হিন্দু পাড়া প্রতিটা ঘরে ঘরে খুঁজো, ওরে আমি পাই না। না পাওয়ার পরে আমার এক বন্ধুরা, আমি তখন বিষয়টা জানাই যে বন্ধু এই ঘটনা। পরে বলে, মনে হয় ইন্ডিয়াতে চলে গেছে। উনি ইন্ডিয়াতে যাবে কেমন করে, পাসপোর্টও তো আমার ঘরে।
পাসপোর্টও ঘরে আছেন, পাসপোর্ট ছাড়াও কীভাবে যাবো, তো যেতেও পারবে না। পরে বলে মনে হয় রাগ করে কোনো দিকে চলে গেছে, চলে আসবে, অপেক্ষা কর। এরকম করে আমি 3 দিন 4 দিন অপেক্ষা করি, ও আর আসে না, এরকম করতে করতে রমজান মাস চলে আসে। তো রমজান আমি তখন রোজা রাখি, আমি মানে পরিবার নিয়ে আসি। আমার আব্বু আম্মু ওরে বারবার বলে যে কোথায় গেছে, আমি আমার আব্বু আম্মুর কাছে আর কোনো উত্তর দিই না। তো তারাও তো বুঝতে পারছে যে তোর সাথে আমার এরকম একটা সমস্যা ঝামেলা, এরাও বুঝে গেছে যে মানে কিছু না কিছু একটা হয়েছে। পরে আমি ইন্ডিয়াতে খবর পাঠালাম, যে ইন্ডিয়াতেও গেছে কিনা। ইন্ডিয়াতেও আমি ওরা পাইলাম না, ইন্ডিয়াতে ওর কোনো সন্ধান আমি পাই নাই। এবং ইন্ডিয়াতে সন্ধান না পাওয়ার পরে আমাদের সিলেট শহরে ওর একটা বান্ধবীর বাসা আছে। ওই মেয়েটার ফোন নাম্বার আমার কাছে ছিল না, কিন্তু মেয়েটার বাসা আমি চিনতাম। তা আমি ভাবলাম যে ও সম্ভবত ওই মেয়ের বান্ধবীর বাসায় চলে গেছে। আমি 4th না 5ম রোজার দিন, আমার মনে নাই, আমি ওই মেয়ের বান্ধবীর বাসায় ওই খুঁজতে গেলাম, ওই বাসায় আছে কিনা। ওই বাসায় যে আমারও পাই নাই, না পাই আমি তখন চলে আসতেছি। এবং আমাদের বাজারে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত্র আপনার 1টা থেকে 1:30টার মতো বেজে গেছে, অনেক রাত। পরে চিন্তা করলাম যে এই রাতে আমি কোনো রিক্সাও পাবো না, বাড়িতে কীভাবে যাবো। হাইটা রওনা দিলাম। পরে একটা আপনার একদম নিষ্কালো একটা কুকুর, একেবারে কালো একটা কুকুর আমি দেখলাম বাজারে আমার পিছে পিছে, মানে আমি গাড়ি থেকে নামার পর আমার পিছে পিছে হাঁটতেছে। তো কুকুরটারে দেখে আমি তখন চিন্তা করলাম যে এই কুকুরটা কোত্থেকে আসলো। পরে আমি বাড়ির দিকে যাচ্ছি, এই কুকুরটা আমার পিছে পিছে আসতেছে। মানে আমি তখন অবাক হয়ে গেলাম যে আমি চিনি না, মানে কুকুর বা কি, এটা আমার পিছে পিছে আসছে বাড়ি পর্যন্ত। আসার পর আমি তখন শুয়ে পড়লাম, ঘুমাই গেছি। এবং বাড়িতে এসে ঘুমাইছি, ঘুম থেকে ওঠার পরে দেখি আমার আম্মু মানে ভাতের মার এটা ওইটা কুকুরটাকে দিচ্ছে। পরে আমি বললাম যে মা এই কুকুর। মা বলতেছে যে কুকুরটা সারাদিন দেখলাম বাড়ির মধ্যে ঘোরাফেরা করে। আমার আম্মা কিন্তু শুধু বন্য প্রাণীদের প্রতি খুব, মানে আমার আম্মার একটা টান ছিল। আমার আম্মা এর আগেও কুকুর পালতো, কিন্তু আমার কুকুরের প্রতি একটা বিশ্বাসতা ছিল। তো পরে দেখলাম যে আমার মানে ভাতের মার এটা ওইটা দিতেছে। আমি বললাম যে মা এটা তো কালকে রাত্রে বাজার থেকে আমার পিছে পিছে আসছে, আমার কাছে মনে হয় কারো পালা কুকুর হবে। আমার আম্মা বলে হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে পালা কুকুর, মানে এটার এরকমটাই মনে হচ্ছে, পালা কুকুরের মতো মনে হয়। আমার দিকে তাকায় থাকে, একেবারে এক দৃষ্টিতে আমার দিকে তাকায় থাকে, মানে অদ্ভুতভাবে তাকায় থাকে। ওর এই তাকানো দেখে না আমার কাছে অনেকটা মায়া লাগতো। আমি বিভিন্ন খাবার টাবার দিতাম, এরকম করেই থাকতাম। আমি যাইতাম, নামাজ পড়তাম, এরকম করতে করতে প্রায় আপনার 25 রমজানে, এই 25 রমজান পর্যন্ত কিন্তু কুকুরটা পুরোই আমাদের বাড়িতে। আম্মা খাওয়াইতো, আম্মা এটার গোসল করাইতো, মানে আম্মু এটার খুব যত্ন করতো। এখন 25 রমজানে যেটা হইলো সেটা হচ্ছে এক ফকির আসছে আমাদের বাড়িতে আপনার আসরের নামাজের পরে। এই ফকির বাবা আমাদের বাড়িতে আসছে। ফকির বাবা আসার পরে আমার আমারে বলতেছে যে খাবার দে, আসরের নামাজের পরে, মানে তখন তো সবাই ক্লান্ত রোজা। আমার আমারে বলে খাবার দে। আমার আম্মা বলে কিসের খাবার দিব আপনারে, আমরা সবাই রোজা রাখছি। বলে আমি তো রোজা রাখি না, আমার খাবার দে, আমি খাবার খাবো। তো মানে পাগল ছিল তো লোকটা, বয়স্ক মধ্য, মানে আপনার একদম মস্ক ধাড়ি টাড়ি আছে। পরে আমি বললাম যে আপনার এখন কোত্থেকে আমরা খাবার দিব, আমরা তো সবাই রোজা রাখছি, আমরা সবাই রোজা অবস্থায় আছি, তো আপনার আমরা খাবার দিতে পারবো না, এখন কিভাবে খাবার দিব। পরে বলতেছেন আমার খাবার দে, আমি খাবার খাবো, আমার অনেক খিদা লাগছে, আমি খাবার খাবো। কি আশ্চর্য কথা, তো আপনি বলতেছেন আমরা সারাদিন রোজা রাখছি, তা আমাদের ঘরে কোনো খাবার নাই, আপনাকে খাবার দিব কোত্থেকে। আমার বেলায় খাবার দিয়ে নাহলে কিন্তু আমি সব ভেঙে ফেলবো। এটা দিয়ে লাঠি দিয়ে তখন এদিক সেদিক মারতেছে। পরে আমার আব্বা তখন কোত্থেকে জেনে আসছে, আয়সা আব্বু দৃশ্য দেখে আব্বা বলতেছে আরে পাগল মানুষ, পাগলের আবার রোজা কি, পাগলের আবার নামাজ কি, পাগলের কোনো নামাজও নেই রোজাও নাই, একটা কাজ কর, ঘরের মধ্যে কিছু থাকলে তুই খাবার দে, ওই খাবার খাক। আমি তখন বললাম আবার রোজা দিনে 25 রমজান, 5 দিন পরে ঈদ, তো এখন আমার আব্বা বলে দিয়ে তুই খাবার দে। পরে খাবার দিলাম, ঘরের মধ্যে আমাদের পান্তা ভাত ছিল, পেঁয়াজ ছিল, যতটুকু ছিল আর কি অতটুকু এনে দিলাম। এবং দেওয়ার পরে ও তখন খাইতেছে, মানে খাচ্ছে, খাইতে খাইতে আমরা বলতেছে ওই আমাদের যে কুকুরটা ছিল, ওই কুকুরটা কিন্তু ওর থেকে মোটামুটি একটু দূরে গিয়ে বসে আছে, ওই অবস্থার মধ্যে বসে আছে আমাদের ওই কুকুরটা। পরে এই লোকটা মানে পাগলটা বলতেছে এই তোর বউরও কিছু দে, তোর বউরও তো খিদা লাগছে, এরকম করেই বলে, মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম করে বলে যে তোর বউরও কিছু দে, তোর বউরও তো খিদা লাগছে। আমি তখন বলে আপনি আমার বউরে পাইছেন কই, মানে পাগলের বলতেছি। পরে বলে যে বসে আছে, দে তোর বউরে কিছু খাবার দে। কথাটা শোনার পর তখন আমার শরীরের পশমগুলো দাঁড়ায় গেল, কি এটা মানে কি বললো, মানে এটা কি বললো। পরে আমি বললাম যে আপনি এটা কি বলেন। পরে বলে তোর বউরে খাবার দে, দিবি না তা আমার থেকে কিছু দিই, এই বলো। তখন কি করলো, তার এখান থেকে অনেকগুলো ভাত এভাবে 2 হাত দিয়ে উঠে এই কুকুরটা দিকে ছুঁড়ে মারছে। মারার পর এই কুকুরটা তখন এই খাবারটা খাইলো। খাওয়ার পরে আমি তখন মানে তাকে সোনাদের এই কাহিনীগুলো দেখা পরে এই যে ঘটনা ঘটে, কিন্তু শুধু আমি দেখছি, আমার মাও দেখে নাই, আমার আব্বাও দেখে নাই, যে ও এই কথাটা বললো যে তোর বউরও খাবার দে। এরপরে পাগলটা তখন এই খাওয়া দাওয়া অর্ধেকের মধ্যে রেখে উঠে চলে গেছে এবং বেরিয়ে গেছে। পরে আমি চিন্তা করতেছি কি এটা কি হলো, আমার আম্মা তো ইফতার বানানো নিয়ে ব্যস্ত, আমার আব্বা কোরআন পড়তেছে ঘরের মধ্যে। পরে আমি আস্তে আস্তে করে আমার আম্মার কাছে গেছি। আমার কাছে যে আমি আমারে বললাম যে আম্মা এই ঘটনা,
কুকুরটারে আমার এই পাগলটা বলতেছে তোর বউরও খাবার দে। আমি যখন দিই না তখন কুকুরটা মানে ওই পাগলটা তার এখান থেকে অনেকগুলো খাবার ওইদিকে ফালাইছে। আমার আম্মা বলে তুই বলিস কি, এটা সত্য? আমি বললাম হ্যাঁ মা, আমি তো নিজের চোখে দেখলাম। আমার আম্মা তখন আসলো কুকুরটার কাছে, কুকুরটা তখনও বসে আছে। আমার আম্মা বলে পাগলটা কই গেছে, পাগলটার একটু খোঁজ কর, আইনা পাগলটারে আমাদের বাড়িতে আন, ওরে আমরা রাতে রাখবো প্রয়োজন আমাদের বাসায়। এটা কি বললো ঘটনাটা একটু শুনি। ওইখানে আমি তখন আমার আম্মুটা বলা ইফতারের সময় তো ঘর থেকে বেরিয়েছি, বেরোয়ার পরে আমাদের বাড়ির সামনে হচ্ছে দুইটা আমাদের এলাকার দুই ছোট ভাই, ওরা গল্প করতেছে, কথা বলতেছে রোজার মাসে। পরে আমি বললাম কি রে, এদিক দিয়ে একটা পাগল গেছে দেখছস? বলে না ভাই দেখি নাই তো। আমি একটা পাগল গেল মানে ময়লা কাপড় চোপড় গায়ে দিয়ে দেখোস নাই? বলে না ভাই আমরা দেখি নাই। তা আমি ভাবলাম মনে হয় অন্য একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গেছে। তো অন্য ওই রাস্তাটা দিয়ে আমি সামনের দিকে যেতে 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 অনেক দূর পর্যন্ত গেলাম, আমি পাগলটারে পাইনি। রাস্তার মধ্যে হঠাৎ করে আপনার ফজরে মানে আপনার মানে মাগরিবের আজান দিয়ে দিছি, ইফতারের সময় হয়ে গেছে। আমি তখন এই রাস্তার পাশেই হচ্ছে একটা দোকানের মধ্যে ধর পানি মানে একটু পানি খাইলাম, ইফতারের মধ্যে পানি খেলাম, খেয়ে তখন আস্তে আস্তে করে বাড়ির দিকে আসছি। বাড়িতে এসে আমার আমারে বলতেছি মাগো তুমি যে আমারে বললা, আমি তো পাগলটার অনেক খুঁজলাম, পাগলটার তো আমি আর দেখলাম না। আমার আম্মা তখন বলতেছে মানে তোর কথাটা শুনে না আমার কাছেও জানি কেমন লাগতেছে, এবার আমার এই কুকুরটারে দেখে কেমন এখন ভয় ভয় লাগে। আমার আম্মা বলতেছে, পরে আমি বললাম যে মা এটা কি ধরনের কথা বললা। এবং এরপরে আমি আম্মা বলে একটা কাজ করে একটা কুকুরের কাছে যা, কুকুরটা তো আমাদের বাড়ি ছেড়ে যায় না, আমাদের বাড়ির আশেপাশেই ঘুরে, আমাদের বাড়ি থেকে যায় না, বাড়ির মধ্যে আছে। আর এর মাঝে কিন্তু শিপটার কোনো খবর কিন্তু পাইলাম না, ও কোথায় গেছে, কোন জায়গায় গেছে, কোথায় আছে, ওর কোনো সঠিক মানে ঠিকানা আমরা পাইনি। পরে আম্মা বলে একটা কাজ কর, এই যে দেখ তো কোনো হুজুরের সাথে কথা বলা যায় কিনা। পরে আমি একটা হুজুরের সাথে কথা বলি, আমাদের এলাকা থেকে মোটামুটি বেশ দূরের একটু কবিরাজ টাইপের, ওনার কাছে বলি এবং উনি আমাকে বলে যে তোর বউ তোর বাড়ির মধ্যেই আছে। আমি বললাম ওরে পাওয়া যায় না এমন এমন। পরে বলে তোর বউ তোর বাড়ির মধ্যেই আছে। আমি বললাম এটা কি বলেন, আমার বউ আমার বাড়ির মধ্যে আছে? বলো হ তোর বউ তোর বাড়ির মধ্যে আছে, ভালো করে খোঁজ পাবি। এটা বলে তো ভাই আমি তখন অবাক হয়ে যাই, কি বলে এটা। আমি তখন আবার বাড়িতে আসি এবং বাড়িতে আসার পর আমি মারে বললাম যে মা কবিরাজ তো এটা এটা বলে আমার বউ নাকি আমার বাড়িতে আছে। এই কুকুরটা কিন্তু তখন আমাদের বাড়িতে কিন্তু নর্মালি একটা কুকুর, যেরকম ভাবে আমাদের বাড়ির আঙিনায় কুকুর ঘোরাফেরা করে না, এরকম খুব নর্মাল একটা কুকুর। পরে আমার মা বলতেছে কি বলছ এটা তুই? বাবারে আমি তো কোনো কিছু বুঝি না। পরে আমার আম্মা এই এই এর ৩-৪ দিন পর আমার আম্মা তখন আমাকে বলতেছে তাহলে অমুক জায়গায় একটা কবিরাজ আছে, একটা কবিরাজের ঠিকানা দেয় আমাদের সিলেটের ওই মাইজবান্ডারের আপনার ওই যে শাহজালাল সাহেবের মাজারের ওইদিকে একটা কবিরাজের ঠিকানা দেয়, যিনি কবিরাজ না মানে একটু হুজুর টাইপের একজন মসজিদের ইমাম, বলে ওনার কাছে যা, ওনাকে দিয়ে দেখ তুই কোনো কিছু করতে পারো কিনা। পরে আমি ওনার কাছে গেলাম, এই ২ দিনের পর ওনার কাছে গিয়ে ওনার আমি বিস্তারিত ঘটনাটা সব কিছু খুলে বললাম। বলার পরে তিনি আমাকে বলে কুকুরটার কোনো ছায়া পড়ে, কোনো ছায়া দেখছো? আমি বলি যে না আমরা তো ছায়াটার দিকে খেয়াল করি নাই, আমাদের বাড়ির মধ্যেই আছে। পরে বলে একটা কাজ করো, এই তুমি একটা কাজ করবা, যখনই এই কুকুরটা দেখবা কুকুরটার সামনে গিয়ে তুমি কোরআন শরীফ পেয়ে যাও, তুমি কোরআন পড়বা। এইভাবে ২ দিন ৩ দিন তুমি কোরআন পড়তে থাকো এবং এইভাবে কন্টিনিউয়াসলি কোরআন পড়ার পর যদি কুকুরটা তোমার বাড়িতে থাকে বা এরপরও বাড়ির মধ্যে থাকে তাহলে তোমার ভয়ের কিছু নেই, এটা কুকুর। আর এভাবে কোরআন পড়ার পরে যদি কুকুরটা তোমাদের বাড়ি থেকে চলে যায় তাহলে এটা অন্য কিছু ছিল, যাও। এই কথা তিনি আমাকে বলে দেয়। বলে দেওয়ার পরে আমি কিন্তু আমার বউর পুরো ঘটনাটা তাকে খুলে বলি। এরপরে যেটা হইলো, আমি বাড়িতে আসি, বাড়িতে আসার পর আমি বললাম যে মা এই হুজুর তো এটা বলে দিছে। আমার আম্মা বলে তাইলে তুই এবার থেকে কোরআন পড়। আমি তখন কী করতাম, কুকুরটার কাছে অজু করে নিয়ে কুকুরের সামনে আমি কোরআন পড়তে শুরু করতাম, মানে একদম ওর সামনে আমি ভালো করে কোরআন পড়তাম, মানে কোরআন শরীফটা নিয়ে যেতাম, নিয়ে কোরআন পড়তাম। তখন কোরআনটা পড়া দেখলে দৌড় দিত, মানে মনে হয় যেন ওরে কেউ মারছে এরকম একটা অবস্থা। মানে কোরআন এখানে পড়তেছে দৌড় দিয়ে ওখানে চলে যেত, আমি ওই জায়গায় আবার পড়তাম, আবার ওখান থেকে আরেক জায়গায় চলে যেত, মানে কোরআনের শব্দটাও নিতে পারতো না। তখন আমার এবং মায়ের ভিতর অনেক ভয় ভীতি কাজ করতেছে, কি রে এটা কি। আমরা কিন্তু এটা বাইরের কোনো লোকদেরকে জানাই না বা বাইরে কাউকে বলি না যে অন্য কেউ বিষয়টা না জানুক, আমরা চাই যেটা আমাদের বাড়ির মধ্যে আছে। যেদিন আমি ওইটা এইভাবে কোরআন মানে পুরোপুরি শোনাইলাম, মানে ওই দিন এই দিন রাতের বেলায় রাতটা কাটলো, পরের দিন সকালে আমি ফজরের নামাজ পড়ে আইসা দিই যে কুকুরটা নাই বাড়ির মধ্যে। আজকে যে এতগুলো মাস ধরে কিন্তু এই কুকুরটা আমাদের বাড়ির বাইরে কোথাও যায় নাই, মানে আমাদের বাড়ির মধ্যেই আছে, আমাদের বাড়ির বাইরে কোথাও যায় না। ওই দিন কুকুরটাকে আর দেখি না। কুকুরটারে না দেখার পরে আমার আম্মা তখন আমার বলে যে কি রে কুকুরটা কই গেল বাবা? ওই যে মায়ের তো আমি নিজেও দেখতেছি না, কুকুর তো মানে নাই। আমার আম্মা বলে খোঁজ, আমি খুঁজতেছি বিভিন্ন জায়গায় কুকুরটারে খুঁজলাম, এই কুকুরটারে আমি আর পাইলাম না। এবং আমি এলাকার অনেক লোকদেরকে জিজ্ঞেস করি, কেউই মানে কুকুরটা কোথায় গেল, মানে মুহূর্তের মতো কোথায় হাওয়া হয়ে গেল, এর কোনো খোঁজ খবর আমি আর খুঁজে পাইলাম না। এবং এরপরে আমি ওই মানে যেই হুজুর আমাকে এটা বলে দিচ্ছে, ওই হুজুরের মানে হুজুরের কাছে আসলাম, আমার আম্মাকে নিয়ে আসলাম এবং আনার পরে হুজুর বলে কোরআন পড়ছিস একদিন মাত্র, কোরআনের শব্দ যাতে কুকুরটা নিতে পারে নাই, এই কুকুরটা চলে গেছে।
এবং আর যেহেতু তোর কাছে মনে হলো যে এই কুকুরের এরকম এরকম ঘটনা, এখন আল্লাহ ভালো জানে, তবে আমার কাছে এই কুকুরটাকে ভালো কোনো কিছু মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে এটা খারাপ কোনো কিছুই হবে। অ্যান্ড এরপর আমি তখন আম্মুকে বললাম যে আম্মু এটা কী হতে পারে, মানে এটা কী ধরনের কী হতে পারে। আমার আম্মু মানে ঘটনাটা শুনে খুব অবাক, এবং এই ঘটনার পরে আজকে প্রায় অনেক বছর, 15 বছরের মতো কেটে গেছে, আপনার প্রায় 12-13 বছরের মতো কাটছে, কিন্তু এই পর্যন্ত আমি আমার বউ শিপ্রার আর কোনো খবর পাই নাই। মানে ও কি, অনেকেই বলে ও ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়াতে ওর ফ্যামিলির সাথে আছে, ইন্ডিয়াতে চলে গেছে। আমি ইন্ডিয়াতে অনেক খোঁজ খবর পাঠাইছি, ইন্ডিয়াতে কিন্তু আমার কোনো খবর পাই নাই, বা ও আর আমার সাথে কোনো যোগাযোগে রাখে নাই। বাংলাদেশে ছিল, ওর আব্বা মা বাংলাদেশে এসে যে জায়গা সম্পত্তিগুলো ছিল এগুলো সব কিছু বিক্রি করে ওর আব্বা মা আবার ইন্ডিয়াতে চলে গেছে। তো এখন অনেকেই বলে যে ও ইন্ডিয়াতে আছে, কিন্তু আমার সাথে যদি ইন্ডিয়াতে সত্যিই থাকতো তাহলে আমি ওর হাজব্যান্ড ছিলাম, এতগুলো বছর কি আমার সাথে একটাবারও যোগাযোগ করতো না? আমার সাথে কোনো যোগাযোগ করে না। এবং কুকুরের ওই বিষয়টা আমার কাছে তাজ্জব লাগলো। এরপরে না ওই পাগল, না ওই কুকুর, আর কাউকে আমি দেখতে পাই না। কিন্তু আমার আম্মা বলে যে কোরআন লাথি দেওয়ার কারণে আল্লাহর তরফ থেকে আমার বউ নাকি কুকুর হয়ে গেছে, এখনও কুকুর হয়ে সে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। এগুলো আমার আম্মা বলে। তো আল্লাহ আসলে, মানে আল্লাহই ভালো জানে যে এটা কী হয়েছে।